আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। হুজুর কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। গত আচ্ছা। ক্লাসটা করতে পারিনি। আচ্ছা, আমরা ব্রিগেডিয়ার জেনারেল নওরোজ স্যারকে দেখতে পাচ্ছি। স্যার, আপনি কেমন আছেন? আপনার সাথে অনেক দিন কথা হয় না, আপনার খোঁজ খবরও নেওয়া হয়নি। আপনি যদি প্লিজ কিছু বলেন স্যার। স্যার, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। আচ্ছা স্যার, আপনার মাইকটা ঠিক করলে আপনি যে কোনো সময় কথা বলতে পারবেন। আপনি শুধু জানালেই হবে যে আপনি বলতে চান। আমরা শুরু করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন। হ্যালো। ওয়া সাল্লাল্লাহু। স্যার, শুনতে পাচ্ছি স্যার। জি, আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন আমাকে? জি আলহামদুলিল্লাহ স্যার। হ্যাঁ, আমি আসলে মাঝখানে অনেকগুলি মানে এই মিসকমিউনিকেশনের কারণে অনেকগুলি ক্লাস মিস করেছি, প্লাস কিছুটা ওই যে নানান ধরনের ব্যস্ততাও ছিল, সব মিলিয়ে আসলে একটু কমিউনিকেশন গ্যাপ হয়ে গেছে। ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত হব। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। থ্যাংক ইউ স্যার আপনাকে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আল্লাহ রব্বুল আলমিনের শুক্রিয়া এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম এবং সালাত প্রেরণ করে আমরা আমাদের ক্লাসটি শুরু করছি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ যে আপনারা অন টাইম ক্লাসটিতে জয়েন করেছেন, এবং যারা হোমওয়ার্ক দিয়েছেন তাদেরকেও অনেক ধন্যবাদ। যারা এখনো হোমওয়ার্ক দেননি, কাইন্ডলি হোমওয়ার্কটা দিয়ে দিবেন। আশা করি আপনারা ভালো করবেন। আমাদের পুরো বইয়ের যে নতুন পড়া, গত ক্লাসে আপনাদেরকে বলেছিলাম যে নতুন পড়াকে হিফজ খানার ভাষায় সবক বলে। মানে যেটা নতুন পড়া, হিফজ খানায় মানে হাফিজি পড়ার সময় কয়েক ধরনের পড়া দিতে হয়, অন্তত পক্ষে 3 ধরনের পড়া প্রতিদিন দিতে হয়। তার মধ্যে একটা হচ্ছে আগের পড়া, সেটাকে বলা হয় আমুক্তা। আর একটা আছে হচ্ছে যেই পারাটা আমি মুখস্থ করতেছি সেই পারার যে কয় পৃষ্ঠা হয়েছে, সেই সেই কয় পৃষ্ঠা থেকে টিচার যতটুকু বলবে সেখান থেকে পড়া দেওয়া মুখস্থ। আর একটা হচ্ছে নতুন, নতুন আজকে আমি কতটুকু মুখস্থ করেছি সেটা দেওয়া। তো আমি সিরিয়ালটা উল্টা করে বলছি। আমি যদি এভাবে বলি, নতুন যেই পারাটা মুখস্থ করছি সেই পারার পৃষ্ঠাগুলোর মধ্যে টিচার যেখান থেকে পড়তে বলবে সেটা, এবং আগের যতটুকু মুখস্থ হয়েছে সেখান থেকে নির্ধারিত একটা অংশ সিরিয়াল ভাবে পড়া দিয়ে আসতে হয়। তো সবক বলে হচ্ছে নতুন পড়াকে, যেটা এর আগে কখনো পড়া হয়নি। তো আমাদের সেই সবক শেষ হয়ে গেছে গত ক্লাসে, অর্থাৎ নতুন পড়ার আর কিছু নাই। এখন আমরা রিভিশন বা আপনাদের প্রশ্নের উত্তর, এই টাইপের ক্লাস আমরা করব ইনশাআল্লাহ। তো যেহেতু আমরা গত ক্লাসে কিছু অংশ পড়েছি ভার্বের, এবং সেটা হচ্ছে মাদি ভার্ব, তো আজকেও আমরা মাদি ভার্বের বিষয়ে রিভিশন করব প্রথমে, তারপরে আপনাদের চাহিদা অনুযায়ী আমরা রিভিশন করব বা আপনাদের প্রশ্নের উত্তর দিব। প্রথমেই আমরা আপনাদের প্রশ্ন করি যে আমার কথা কি পরিষ্কার শুনতে পাচ্ছেন কিনা, একজন একটু বলবেন। আসসালামু আলাইকুম স্যার, পরিষ্কার শোনা যাচ্ছে স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, অনেক ধন্যবাদ আপনাকে।
আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনার কথা ডিস্টর্টেড শোনা যাচ্ছে, মাঝে মধ্যে একটু ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা। আহ আচ্ছা, আশা করি সমস্যা হবে না। আর যখনই সমস্যা হবে আপনারা একটু একটু জানাবেন আমাকে। উম, যে কেউ যদি অসুবিধা মানে শুনতে আপনার সমস্যা হয়। আচ্ছা, আমরা ফিরে আসি আমাদের ক্লাসে। আচ্ছা, লক্ষ্য করেন আমরা চার 10টা ক্রিয়া শিখেছিলাম মাদি থেকে। তো প্রথমে এই চারটা আমরা একটু আপনাদের সামনে পড়ি, তারপরে আপনারা উত্তর দিবেন। আমরা শিখেছি জাহাবা দিয়ে, এবং এই জাহাবা দিয়ে বলতে পারলেই বাকি সবগুলো বলা যাবে ইনশাআল্লাহ। জাহাবা মানে হচ্ছে সে গিয়েছে, জাহাবাত মানে সে গিয়েছে মহিলা, জাহাবু তারা গিয়েছে, আর জাহাবনা হচ্ছে তারা গিয়েছে মহিলা। আপনারা যে হোমওয়ার্ক দিয়েছেন, আপনাদের সবার হোমওয়ার্ক দেখা হয়েছে। আপনাদের হোমওয়ার্ক আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। আর যারা দেননি তারা দিলে তাদের কাছে আরো জিনিসটা পরিষ্কার হবে। আচ্ছা, এরপরে আমরা শিখেছি জাহাবতা, জাহাবতি, জাহাবতুম, জাহাবতুন্না। তারপরে আমরা শিখেছি জাহাবতু এবং জাহাবনা। এই 10টা মাদি ক্রিয়া থেকে আমরা শিখেছি। এখন আমরা একটু আপনাদের কাছ থেকেই জিজ্ঞাসা করি, শেষের দিক থেকে যদি আমি আসি। নাজা ইয়ানজিউ অর্থ হচ্ছে অপসারিত করা, উৎপাটন করা, উপড়ে ফেলা। নাজা ইয়ানজিউ। এখন নাজা দিয়ে প্রথমে 10টা বলতে হবে। আপনাদের মধ্যে থেকে যে কেউ একজন আসবেন, এবং কিভাবে আপনি বলছেন এটা একটু সবার সামনে দেখানো গেলেই আশা করি সবাই বুঝতে পারবে যে বিষয়টা কিভাবে সংঘটিত হচ্ছে। নাজা দিয়ে 10টা বলতে হবে। যে কেউ একজন আসবেন প্লিজ। স্যার আসসালামু আলাইকুম স্যার। লেফটেন্যান্ট কর্নেল সাইফুর রোল নম্বর 24 স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, জি প্লিজ। স্যার নাজা আহ, সে না, অর্থ বলতে হবে অপসারণ না, করে। আপনি শুধু আচ্ছা আরবিটা বলে যান। আচ্ছা স্যার। নাজা হুম, নাজা আত হুম। নাজা নাজা আতু না, নাজাউ। ও নাজাউ হুম, নাজানা হুম, নাজাআতা হুম, নাজাআতি নাজাআতুম নাজাআতুন্না হুম, নাজাআ নাজাআতু হুম। নাজাআনা। গুড। নাজাআতু, নাজাআনা। মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে আরেকটা বলেন। এটা স্যার বলেন লাবা লাবাসা ইয়ালবিসু মানে মিশানো, মিশ্রিত করা। হ্যাঁ। লাবাসা লাবাসাত হুম, লাবাসু হুম। লাবা লাবাসনা। লাবাসা লাবাসনা হ্যাঁ। লাবাসনা লাবাস্তা লাবাস্তা। লাবাস্তি হুম, লাবাস্তুম লাবাস্তুন্না হুম। লাবাস্তু লাবাসনা। গুড, মাশাআল্লাহ। আপনি কখনো এই আয়াত শুনেছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল শুনেছি স্যার। হাক্কা ওয়া আনতুম তা'লামুন? মানে ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমার সত্যের সাথে মিথ্যাকে মিশিও না। মিশ্রিত করে না, জি স্যার শুনেছি স্যার। সেইখানে থেকে এই 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 ক্রিয়াটা, এইটা হচ্ছে মূল লাবাসা থেকে ওয়ালা তালবিসু। জি স্যার। তালবিসু আপনারা পাবেন। এই যেমন ইয়ালবিসু, তালবিসু, তালবিসু, হ্যাঁ আলবিসু, স্যার। নালবিসু। হ্যাঁ। জি স্যার। আচ্ছা,
পারা যাবে, অসুবিধা এখন নাই। তো মানে কোরআন শরীফের আয়াতের মধ্যে একটু মনোযোগ দিয়ে দেখলে বোঝা যায় যে ওয়ার্ড গুলা কিভাবে আসছে, বাট হ্যাঁ, এখনো আমরা স্যার হয়তো আমাদের ওই রকম নলেজ হয় নাই, ধরতে পারি না, কিন্তু কিছু কিছু চেষ্টা করলে বোঝা যায়। জি জি। ওই যে আপনার মসজিদে নববীর পাশে একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফির উপরে মিউজিয়াম আছে, যেটা দুইটা আছে, একটাতে ঢুকতে আর কি টাকা নেয়, টিকিট করতে হয়, আর একটাতে লাগে না। তো যেটাতে টিকিট করতে হয় সেটাতে আমার ঢোকার সৌভাগ্য হয়েছে। আমি বিস্ময় যতটুকু সময় ছিলাম, আমি 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 খুবই বিস্মিত হয়েছি, অবাক হয়েছি, এত সুন্দর, এত এত সুন্দর করে গোছানো। এক একটা রুমে যাওয়া হচ্ছে, সেই রুম থেকে আরেকটা রুমে যাওয়া হচ্ছে, এবং প্রতিটা স্ক্রিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ইনফরমেশন, ভিজুয়াল এবং তথ্যবহুল, এত সুন্দর, এবং একজন সেটাকে উপস্থাপন করে যাচ্ছে। তো উনি একটা কথা স্যার বলেছেন মধ্যে, যে 17 বছর ধরে এগুলো তৈরি করা হয়েছে। ব্রাদার অ্যান্ড সিস্টার্স, আমরা আপনাকে সবগুলো স্ক্রিনের সামনে নিতে পারবো না, কারণ এটা অনেক সময় লাগবে, আমি আপনাকে কিছু কিছু নিচ্ছি, জন্য ক্ষমা করবেন। তো স্যার তো আমরা শিখেছি হচ্ছে কেবল 64 ঘন্টা। তো সেটাতে যতটুকু আসা গেছে আসা জি গেছে। স্যার, আলহামদুলিল্লাহ হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এরপরে আস্তে আস্তে আরো ভালো দিকে আমরা যাব ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার আমি একটু স্যার যদি এই যে 10টা প্রথম থেকে স্যার হুম হুম। মেইন যে এটা ছিল জাহাবা দিয়ে স্যার একটু রিফ্রেশ করতেন কাইন্ডলি স্যার। শিওর। আমি লাস্ট ক্লাসটা মিস করেছি স্যার, একটু যদি ইয়ে করতেন স্যার। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, জি। আচ্ছা, থ্যাংক কিভাবে, ইউ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, লক্ষ্য করেন কিভাবে ভার্বটা গঠিত হয়। সেটা হচ্ছে, মুদারিটা হলো একদম পুরোপুরি অনেক কিছু বোঝার বিষয়, কিন্তু মাদিটা আপনাকে শুধু মুখস্থ করতে হবে 10টা। হ্যাঁ, এবং মাদির গঠনগুলোরও কোনো চেঞ্জ নাই। মুদারিতে যেমন মারফু আছে, মাজজুম আছে, এরপরে হচ্ছে মানসুব আছে, সামনে পার্টিকেল আসলে আবার ইয়েটা চেঞ্জ হয়, রূপটা। মাদিতে এরকম কিছু নাই, মাদি একদম প্লেন অ্যান্ড সিম্পল, শুধু আপনাকে একটা প্যাটার্ন মুখস্থ করতে হবে। একটা প্যাটার্নের মধ্যে 3টা হচ্ছে একরকম, আর বাকি সবগুলো একরকম। কেমন, আপনি সবসময় রুটে চলে আসবেন, রুট থেকে শুরু করলেই দেখবেন সেটা মাদি হয়ে যায়। যেমন জাহাবা, এটার রুটটা হচ্ছে জালহাবা, আমরা আগেই শিখেছি জালহাবা মানে যাওয়া, আর এই জাহাবা মানেই হচ্ছে হি ওয়েন্ট। হি ওয়েন্ট, এটা মাদি এবং পুরুষবাচক। এর সাথে থার্ড রেডিকেলে পেশ দিয়ে একটা ওয়াও সুকুন এবং একটা আলিফ দিয়ে দিলে হয়ে যাবে জাহাবু। জাহাবার বহু বচন হচ্ছে জাহাবু, দে ওয়েন্ট। জাহাবা হচ্ছে হি ওয়েন্ট, জাহাবু এটা হচ্ছে দে ওয়েন্ট। তাহলে জাহাবা, জাহাবু, এটা দিয়ে যদি আচ্ছা, লেফটেন্যান্ট কর্নেল জাহিদ আপনি আসবেন প্লিজ। জাহাবা জাহাবু দিয়ে আমরা যদি একটা একটা করি, দেখে লক্ষ্য করেন, আহ, নাজহালা দিয়ে করি, ঠিক আছে? আপনি এই নাজহালা দিয়ে এই দুইটা বলবেন ঠিক প্যাটার্ন অনুযায়ী। দেখেন, একটা জাহাবা, একটা জাহাবু, তাহলে নাজহালা দিয়ে বললে কিভাবে হবে? আসসালামু আলাইকুম স্যার। নাজালা নাজালু। তখন অর্থ কি হবে? নাজালা সে অবতীর্ণ করেছে। না না, অবতীর্ণ নাজালু হয়েছে, হয়েছে। অবতীর্ণ হয়েছে। অবতীর্ণ হয়েছে। নাজালু তারা তারা অবতীর্ণ হয়েছে স্যার। গুড। তাহলে আপনার ওই রুট আর মিনিং অনুযায়ী অর্থটা আসবে, এবং সব একই রকম, একই হবে। আচ্ছা, তাহলে জাহাবা জাহাবু আমরা পেলাম। এরপরে আসি আমরা, এটা হলো সে পুরুষ, তারা পুরুষ। এবার আমরা করব সে মহিলা, তারা মহিলা। আমাদের রুট হচ্ছে জাহাবা, সব সময় আমরা জাহাবাতে ফিরে আসব। আবার ফিরে আসলাম, সে পুরুষ গিয়েছে, এর সাথে একটা ভ্যানিটি ব্যাগ যুক্ত করে দেব আমরা, অর্থাৎ একটা বড়তা সুকুন যুক্ত। এটা হয়ে গেল শি ওয়েন্ট। শি ওয়েন্ট। তাহলে জাহাবা, হি ওয়েন্ট, জাহাবাত, শি ওয়েন্ট। তাহলে এখন নাজালা দিয়ে বলেন।
জাহিদ ভাই। নাজালা, হ্যাঁ। নাজালা, হুম। নাজালাত। নাজালাত, গুড। এই তো নাজালা, নাজালাত। যদি বলি খলাকা দিয়ে, খলাফা, খলাফাত, না খলাক। খলাফা, খলাকাত, গুড। ফাতাহা দিয়ে যদি বলি, ফাতাহা, ফাতাহাত, গুড। এরপরে আবার জাহাবাতে আসলাম। থার্ড রেডিকেলে এখন থেকে সবগুলোতে সুকুন দিয়ে দিতে হবে। তো থার্ড রেডিকেল কোনটা এখানে? বা। বাস, বাতে সুকুন দিয়ে এর সাথে যুক্ত হবে নুন জবর না, শুধু নুন জবর না, হয়ে যাবে দে ওয়েন্ট ফিমেল। ভাবনা, হ্যাঁ। জাহাব না, জাহাব না, তাহলে খলাক না, ফাতাহ না, হ্যাঁ নাজাল না, যা কিছু আনবেন এটার সাথে মিলে যাবে। আর এবং হয়ে যাবে অতীতের অর্থে, সেইটার অনুযায়ী। যেমন আমি যদি বলি নাজাল না, তারা মহিলারা নেমেছে। খলাক না, তারা মহিলারা সৃষ্টি করেছে। ফাতাহ না, এভাবে করে অর্থ হবে। তাহলে এখানে চারটা আসলো। জাহিদ ভাই আপনি এটা নাজালা দিয়ে বলেন, বলার চেষ্টা করেন। নাজালা, হুম। সে সে অর্থ, পুরুষ অর্থ বলতে অবতীর্ণ হবে না, করেছে। অর্থ বলতে হবে না। নাজালা, হুম। নাজলু, গুড। নাজালাত, নাজালনা, নাজাল না। নাজালনা, নাজালনা, গুড। এরপরে জাহাবা, থার্ড রেডিকেল সুকুন করে দিতে হবে সব সময়। জাহাব, তা জবর তা। হুম, তা জবর তা। জাহাব তা। জাহাবতা, জাহাব তা, তাহলে নাজাল তা। ঠিক আছে। খলাক তা। এভাবে। তুমি পুরুষ গিয়েছো, তাহলে হবে তুমি পুরুষ নেমেছো, তুমি পুরুষ সৃষ্টি করেছো, যেভাবেই বলেন। এরপরে আবার জাহাবতি, অর্থাৎ পুরুষ হলে জাহাবতা, মহিলা হলে জাহাবতি। তুমি, তুমি পুরুষ গিয়েছো জাহাবতা, তুমি মহিলা গিয়েছো জাহাবতি। এখন বলেন তুমি পুরুষ নেমেছো, নাজাল। নাজালতা, গুড। তুমি মহিলা নেমে, নাজালতি, গুড। তুমি পুরুষ সৃষ্টি করেছো। খলাকতা, হুম। খলাকতি, গুড। তুমি পুরুষ সাহায্য করেছো, নাসার, নাসারা দিয়ে, নাসারা। নাসারা, নাসারতা, নাসারতি, গুড। তাহলে তুমি পুরুষ রিজিক দিয়েছো, তুমি মহিলা রিজিক দিয়েছো। রজাকতা, রজাকতি, গুড। এই তো। এরপরে আবার সেই জাহাব, থার্ড রেডিকেলে সুকুন নিয়ে আসলাম। এর সাথে আনতুমের তুম নিয়ে আসবো আমরা। আনতুম মানে তোমরা পুরুষ, সেই আনতুমের শুধু তুম। জাহাব তুম, তোমরা পুরুষ গিয়েছো। তাহলে খলাকা দিয়ে কি হবে? খলাকতুম, গুড। নাজালা দিয়ে কি হবে? নাজালতুম, দাখলা দিয়ে কি হবে? দাখলতুম, খরাজা দিয়ে কি হবে? খরাজতুম, কাফারা দিয়ে কি হবে? কাফারতুম, গুড। আর মহিলার ক্ষেত্রে এটা হয়ে যাবে তুন্না। জাহাব তুন্না, জাহাব তুন্না, তোমরা মহিলা গিয়েছো। জাহাব তুন্না, তাহলে নাজালা দিয়ে কি হবে বলেন? নাজালতুন্না, খলাকা দিয়ে। খলাকতুন্না, গুড। ফাতাহা দিয়ে। ফাতাহতুন্না, সামিয়া দিয়ে। সামিআতুন্না। গুড। আচ্ছা, এইবার এই চারটা আমরা শিখেছি, সবাই লক্ষ্য করেন। জাহাবতা, জাহাবতি, জাহাবতুম, জাহাবতুন্না। এখন আমরা এক একটা দিয়ে বলি। আচ্ছা, আপনি বলেন দরাবা দিয়ে। দরাবতা, দরাবতুম, দরাবতা, দরাবতি, হুম। দরাবতুম, হুম। দরাবতুন্না। হুম। ওকে। এরপরে আবার থার্ড রেডিকেলে আমি সুকুন করলাম জাহাব, এর সাথে যুক্ত করে দেব তু। তু মানে হচ্ছে আনা। মাদিতে তু এর মিনিং হচ্ছে আনা, মানে আমি, আমি গিয়েছি। তাহলে আমি নেমেছি কি হবে? জাহিদ ভাই শুনতে পাচ্ছেন? আমি নেমেছি। নাজালতু,
গুড। আমি সৃষ্টি করেছি। خلقت গুড। আমি সাহায্য করেছি। نصرت আমি বের হয়েছি। খরচ। خرجت গুড। আমি প্রবেশ করেছি। دخلت আমি ফিরে এসেছি। রজা। রজা মানে ফেরা। رجعت গুড। এখন বলেন তো আমি মসজিদে গিয়েছি কি হবে আরবিতে? এই যে আপনার আছে জাহাবতু। ইলা। أنا আনা লাগবে না, জাহাবতু বললেই আনা আছে। ذهبت হুম। ইলা দিয়ে বলেন ইলাল। إلى المسجد পুরোটা বলেন জাহাবতু ইলাল। ذهبت إلى المسجد গুড। এবার বলেন এবং ফিরে এসেছি বাড়ির দিকে। রজা ফিরে আসা। رجع তাহলে আমি ফিরে إلى এসেছি। البيت রজা আতু ও রজা আতু, হ্যাঁ। আমি ফিরে আসা س- বললে আপনি বলবেন রজা رجع আতু। رجعت তু تو তু। رجعت রজা আতু মিনাল رجعت মসজিদে। البيت ইলাল إلى বাইতি, ঠিক البيت আছে। গুড। রজা ইলাল বাইতি, তাহলে আমি মসজিদে গিয়েছি এবং বাড়ির দিকে ফিরে এসেছি। এভাবে করে অনেক কিছু তৈরি করা যাবে। আরেকটা বাকি আছে আমাদের, সেটা হচ্ছে জাহাবনা। এটা হচ্ছে আমরা গিয়েছি। তাহলে আর যদি বলি আমরা ফিরে এসেছি তাহলে কি হবে? রজা আনা। رجعنا ওকে। আমরা আমরা প্রবেশ করেছি। دخلنا Okay. আমরা বের হয়েছি। خرجنا তাই তো, মাশাআল্লাহ। Okay. আচ্ছা, এখন আমরা আসি আপনাদের কাছ থেকে একটু শুনি। আহ এইটা দিয়ে ওকে, যেগুলো খুব কোরআনুল কারিমে বেশি বেশি ব্যবহার হয়েছে এবং ভাষাতেও ব্যবহার হয়, সেগুলো আমরা একটা নিয়ে আসি। ওকে। আরাফা দিয়ে দেখেন। আরাফা ইয়া আরিফু। হ্যাঁ, এইখানে আমি এখন আছি মক্কাতে বা মদিনাতে, যেখানে আমরা থাকি। এই সব শব্দ আমাদেরকে খুব সহজ করে কথোপকথন। যদিও এখানকার মানুষ দুই ভাগে বিভক্ত ভাষা বলার ক্ষেত্রে। একটাকে আরবিতে বলে ফুসহা, আর একটা বলে মাহাল্লিয়া। মাহাল্লিয়া মানে এখানকার লোকাল আরবি। এখানকার একটা লোকাল আরবি আছে। লোকাল আরবি বলতে সেটাও সংক্ষেপ আরবি আর কি, যেটা আমাদের দেশ থেকে, পাকিস্তান থেকে বা অন্যান্য জায়গা থেকে এবং এখানকার লোকেরাও বলে। আর আমরা যেটা শিখছি এটা হচ্ছে ফুসহা, অর্থাৎ এটা কোরআনুল কারিমের ভাষা। এটা সর্বাধিক শুদ্ধ ভাষা, সুন্দর ভাষা, বই কিতাবের ভাষা। যখনই আমি এখানে কারোর সাথে কথা বলা শুরু করি এবং সে যদি হয় আরবি, বিশেষ করে ইয়ামানি, মিশর বা এখানকার স্থানীয় যারা একটু লেখাপড়া জানে বা আইডিয়া আছে, তখন তারা আগ্রহী হয় কথার বলার জন্য। এবং বলে যে তুমি তো ফুসহা ভাষা কিভাবে শিখলা। মানে চেহারা দেখে হয়তো বোঝে যে আমি হচ্ছে এই এই বেল্টের উপমহাদেশের, ভারতীয় উপমহাদেশের, কিন্তু যখন ফুসহা শুনে আমাদের মুখ থেকে বা শুদ্ধ আরবি শুনে, তখন কথা বলতে, পরিচিত হতে আগ্রহী বোধ করে এবং আন্তরিকতাটা আরো বেশি দেখায়। আমি লক্ষ্য করেছি আর কি, এটা আমার অভিজ্ঞতা। এখন আমরা আসি লেফটেন্যান্ট কর্নেল জাহিদ ভাই, আপনি দেখেন আমি বলি আরফা দিয়ে আপনি বলবেন আমি আমি জেনেছি বা আমি চিনেছি। عرف আরফা তো সে চেনে, সে চিনেছে পুরুষ। তাহলে আমি আমি কি হবে? আরফতু। হুম। عرفت سر হ্যাঁ, জাহাবতু। Yes, আরফতু। আচ্ছা। عرفت سر আর আমরা গিয়েছি জাহাব না, তাহলে আমরা চিনেছি কি হবে? عرفنا আরফ না। গুড। আরফ না। আচ্ছা। عرفنا হ্যাঁ, টান হবে। দুইটা আরফ না আছে, একটাতে টান নাই, সেটা হচ্ছে মহিলাবাচক। আর একটাতে টান আছে, ওইটা হচ্ছে আমরা। ওকে। এখন আমরা উম, পুরো 10টা শুনি একজনের কাছ থেকে, আপনি শুনতে থাকেন
ইনশাআল্লাহ কভার আপ হয়ে যাবে। আচ্ছা, স্যার, জি আসসালামু লেফটেন্যান্ট আলাইকুম কর্নেল, স্যার। ওয়ালাইকুম আসসালাম। লেফটেন্যান্ট কর্নেল সাইফুল বাদে একজন আসেন যিনি 10টা বলতে চান নিজে থেকে, তাহলে উনি আরাফা দিয়ে 10টা বলবেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার, আমি কর্নেল নিয়াজ, রোল 6। আমি জি ট্রাই করি। প্লিজ, প্লিজ। আচ্ছা। অর্থ বলতে হবে না, আরাফা। আপনি শুধু আরবি আচ্ছা। বলবেন। আরাফা। হুম। আরাফাত। হুম। আরাফ। আরাফু। হুম। আরাফনা। হুম। আরাফতা। হুম। আরাফতি। আরাফতুম। হুম। আরাফতুন্না। হুম। আরাফতু। আরাফনা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। থ্যাংক ইউ স্যার। অনেক ধন্যবাদ, গুড। এটা তৈরি করতে শিখে গেছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, সালাম আলাইয়া সবারা দিয়ে বলে, হ্যাঁ। Okay. সবারা ইয়াসবিরু, এটা হচ্ছে ধৈর্য ধারণ করা। হ্যাঁ, আচ্ছা, একজন আসবেন প্লিজ এবং সবারা দিয়ে বলবেন। আসসালামু আলাইকুম উস্তাদ। মেজর ওয়ালাইকুম আশরাফ, রোল আসসালাম। 32। জি, আপনার কি একটু এলোমেলো হয়ে যাচ্ছে নাকি এটাতে অভ্যস্ত হচ্ছেন? লিখা দেখলাম অভ্যস্ত সুন্দর হচ্ছে। হয়েছে। আচ্ছা, ঠিক আছে। অভ্যস্ত হচ্ছে, ট্রাই করছি ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ ভালো হবে। জি বলেন সবারা দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। সবারা, সবারু, সবারাত, সবারনা, হুম। সবারতা, হুম। সবারতি, হুম। সবারতুম, সবারতুন্না, হুম। সবারতু, সবারনা। মাশাআল্লাহ। বলেন আমি ধৈর্য ধরেছি। আমি ধৈর্য ধরেছি। হুম। সবারতু, আমরা ধৈর্য ধরেছি। সবারনা। গুড। আপনি বলেন আমি অনেক ধৈর্য ধরেছি, কি বলবেন বলেন? দুইটা আহ বলতে পারেন। সবারনা জিদ্দান, আহ! সবারনা জিদ্দান। আচ্ছা, জিদ্দান না, এক্ষেত্রে কাসিরন বললে ভালো হয়, অথবা তবিলান, কাসিরা সবারতু, সবারতু কাসিরান। অথবা সবার তু তবিলান। হ্যাঁ, আমি লম্বা ধৈর্য ধরেছি, আমি ওকে, অনেক ধৈর্য ধরেছি। আচ্ছা, ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আচ্ছা, কাসাবা ইয়াকসিবু অর্থ হচ্ছে উপার্জন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই ভাবে এটাকে উপস্থাপন করেছেন। দুইটা অর্থে আমি পেয়েছি, আরো থাকতে পারে কোরআনুল কারিমে। একটা হচ্ছে সত্যি সত্যি কামাই করা, মানে উপার্জন করা, পয়সা চাকরি করে টাকা উপার্জন করা বা কাজ করে টাকা উপার্জন করা। আরেকটা হচ্ছে মানে আমল করে উপার্জন করা, মানে কর্মফল, যেটা আমি আপনি উপার্জন করি প্রতিদিন প্রতিক্ষণে। যদি সেটা ভালো হয় তাহলে ভালো উপার্জন, যদি সেটা মন্দ হয় তাহলে মন্দ উপার্জন। আচ্ছা, এখন আহ দুইটাই আল্লাহ বলছেন। একটা বলছেন হচ্ছে এরকম, ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম, আল্লাহ বলছে ধ্বংস তাদের যারা নিজ হাতে কিতাব রচনা করে। অর্থাৎ মদিনায় যে ইহুদিরা ছিল তারা নিজেরা লিখে ওইটাকে তাওরাত বলে চালায় দিত। তো আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম, ধ্বংস তাদের জন্য যারা নিজের হাতে কিতাব রচনা করে। কিতাব বলতে বই না, আল্লাহর কথা বলে। সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ, অতঃপর তারা বলে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। নিজেরা বই লেখে, লিখে বলে যে এটা আল্লাহ পাঠিয়েছেন। লিয়াশতারু বিহি সামানান কলিলা, আর সামান্য কিছুতে তারা সেটাকে বিক্রয় করে। এবার আল্লাহ বলছেন ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম, ধ্বংস হোক তাদের সেই হাত যা দিয়ে তারা লিখেছে। ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন, এবং ধ্বংস হোক তারা যা উপার্জন করেছে। অর্থাৎ এই ভুয়া কথা বলে তারা যে আর্ন করেছে সেটাও আল্লাহ বলছেন ধ্বংস হয়ে যাক। আচ্ছা, এরপরে আরো অনেক আয়াতে আল্লাহ বলছেন বিমা কানু ইয়াকসিবুন, তারা যা উপার্জন করেছে সেটার কর্মফল তারা ভোগ করবে। কাসাবা ইয়াকসিব। এখন আমরা আসি কাসাবা দিয়ে বলার জন্য, কেউ একজন আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম আলাইকুম স্যার। স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি,
লেফটেন্যান্ট কর্নেল ইমরুস সাইফ, আপনি বলবেন কাসাবা দিয়া। স্যার কাসাবা দিয়ে স্যার। হুম। স্যার কাসাবা, হুম। কাসাবু, গুড। কাসাবাত, হ্যাঁ। কাসাবনা, গুড। কাসাবতা, কাসাবতি, হ্যাঁ। কাসাবতুম, হ্যাঁ। কাসাবতুন্না, হ্যাঁ। কাসাবতু, হুম। কাসাবনা। মাশাল্লাহ, মাশাল্লাহ, ভেরি গুড। আপনি তো মাঝে মাঝে বলেন যে এটা কঠিন সেটা কঠিন, তো আলহামদুলিল্লাহ আপনার হোমওয়ার্ক তো সবসময় ভালো থাকে। তো এটা কি আপনার কাছে কঠিন লাগছে নাকি সহজ লাগছে? না স্যার, ওই গতকাল স্যার আশরাফ পারভেজ একটা কথা বলতেছিল যে পুরাতন আমরা অনেক কিছু স্যার পড়ছি স্যার, ওইটার সাথে একটার সাথে আমি আরবিকে দেখলাম স্যার, যদি টালি করতে যাই তাহলে স্যার একটা সমস্যা হতেই পারে। এই জন্য স্যার পুরোটা বাদ, যখন যেটা সেটাই স্যার আমরা প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। যখন হয়তো এক সময় হয়তো আমাদের স্যার সহজ হয়ে জি যাবে জি। সব স্যার। আর একটা বলি, ওই যে আপনার, স্যার, জি জি প্লিজ। স্যার এই প্রসঙ্গে একটা কথা বলবো আপনি অ্যালাউ করলে। হুম, প্লিজ। স্যার এখানে এখানে আমাদের রেসপেক্টেড ডিএস আছেন, ব্রিগেডিয়ার ব্রিগেডিয়ার জেনারেল সাজিদ স্যার। স্যার কিছুদিন আগে আমার প্রশিক্ষক ছিলেন। তো জি। স্যাররা আমাদেরকে একটা কথা বলতেন যে লার্ন, না আনলার্ন এবং লার্ন, মানে ওই কোর্সে যেতে গিয়েছিলাম করতে, ওর তো প্রথমেই সকল কিছু ভুলে যেতে হবে আগে, আদারওয়াইজ আই ক্যানট টেক এনিথিং। জি জি। তো সবার আগে ভুলে যেতে হবে, তারপরে উই হ্যাভ টু লার্ন। এটা স্যার হয়তো শুনছেন। তো জি জি। এটা আসলে আরবির ক্ষেত্রেও তাই, মানে আগে যা শিখেছি ওটা ভুলে গিয়ে নতুন করে শিখতে হবে আসলে। না, আর গত এটাই। ক্লাসে আমি তো থ্যাংক ইউ একটা স্যার। গল্প বলেছি, আপনারা আসসালামু আলাইকুম। শুনেছেন মনে হয়, যে ওই যে অঙ্ক স্যারের গল্প। আচ্ছা, সাজিদ স্যার আছেন স্যার, আমি গত ক্লাসে একটা গল্প বলেছিলাম, আপনি তো ছিলেন না স্যার, গল্পটা আবার বলি। যে আমাদের আমি এক কি করেছি হুজুর, এখানে একটা কাজ করেছি এতক্ষণ। জি স্যার। আমি আসলে গত ক্লাসেও ছিলাম না, গত ক্লাসের রেকর্ডিংটাও শুনতে পারি নাই। জি। তো আমি এই মুহূর্তে যে কাজটা করেছিলাম, আপনি যখন এগুলি রিভিশন দিচ্ছেন, এই ফাঁকে আমি একটু অফ হয়ে, সাইন অফ হয়ে হুম হুম। ওইখানে গিয়ে ওই 10টা ফর্ম আমি এই মুহূর্তে লিখলাম। আচ্ছা। এবং ওই লেখার মুহূর্তে আপনার গল্প শুনলাম, আপনার হাজরে আসওয়াদ ছোঁয়ার জি জি। কি রকম একটা আল্লাহ তাআলা আপনাকে সুযোগ করে দিয়েছেন। জি আলহামদুলিল্লাহ আপনি স্যার। জ্ঞানের জন্য, যে জ্ঞান দ্বারা আপনি ওখানকার যে প্রহরী বা দায়িত্বরত ব্যক্তি ছিল, তারা কিন্তু আপনার সাথে কথা বলে তারা কিন্তু বিমুগ্ধ হয়ে গেছে। জি স্যার। এবং জি সেজন্যই আলহামদুলিল্লাহ। আপনাকে এই জি স্যার। সুযোগটা দিয়েছে, মানে জি স্যার। আমি যেটা বুঝলাম। এবং জি তখন স্যার। আপনাকে আমাদেরই একজন আবার জিজ্ঞাসা করছিল, স্যার এইগুলি তো আমি ভুলে যাই। তো আপনি তখন বলতেছিলেন ওই আমাদের পূর্বের শিক্ষক যা শেখাতেন তখন বলতেন, এখন যা শেখাচ্ছি সেটা মনে রাখো, পূর্বে সব ভুলে যাও। তো আই ওয়াজ জাস্ট রিলেটিং, কারণ আপনি আমাকে জিজ্ঞাসা করবেন এই 10টা কি করে বলবো, এটা আগে ম্যানেজ করে আসলাম আমি ওইখান থেকে। আচ্ছা আচ্ছা। না স্যার, তারপরে আপনার রেফারেন্সে একজন বললেন যে আপনারা বলে আপনাদের, শেফা, হ্যাঁ 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 হ্যাঁ, জি জি। হুজুর, আপনি একেবারে ঠিক বলছেন। আই হ্যাভ হার্ট শেফা। শেফা, থ্যাংক ইউ ভেরি মাচ। ইট ইজ আদারওয়াইজ very much necessary. Now you also understand, isn't it? And ইয়েস স্যার, অ্যাবসলিউটলি কারেক্ট, মানে আনলার্ন না করলে লার্ন করা যাবে না। এক্স্যাক্টলি স্যার। এবং আর আসলে প্রক্রিয়াটাই এরকম। আমাদের আসলে যেমন আমরা বলি হার্ড ডিস্ক, আমাদের মাথাটাও একটা হার্ড ডিস্ক। কিছু কিছু সময় আনলার্ন করি, বাট আনলার্ন করার মাধ্যমে এই না যে ওটাকে ভুলে গেলেই চলবে। কারণ ওই মুহূর্তের জন্য আনলার্ন করলাম, বাট পরবর্তীতে আবার তুমি যখন রিকালেক্ট করবা, রিফ্লেকশন করবা, তখন কিন্তু ওই পূর্বের জিনিসটা পরের জিনিসটা অটোমেটিক্যালি চলে আসবে। এটাই নিয়ম। জি এর মাধ্যমে আমরা আমার জ্ঞানকে বৃদ্ধি করি। জি জি। এবং স্যার আমরা আরো সমন্বয় হয় মাথার মধ্যে, যে ও বিষয়টা তো তাহলে এভাবে এভাবে হয়, এক্স্যাক্টলি, এরকম। এক্স্যাক্টলি হুজুর। এবং স্যার আমাদের ওই স্যারের কথা ছিল যে যখনই কেউ আগের কোনো একটা কিছু রেফারেন্স দিত, সাথে সাথে বলতো "এই তোমার পূর্বের জ্ঞান তোমাকে বাধা দিচ্ছে"। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল, আমি শুনে বিমুগ্ধ। আপনি যে এরকম একটা সুযোগ পেয়েছেন, এজন্য জি স্যার। আমরাও খুব খুশি। জি আলহামদুলিল্লাহ স্যার। এবং যেহেতু স্যার আপনি আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছেন, প্রায় অনেকটা সময় ওইখানে তিনজন প্রহরী আমার সাথে মানে খুবই আন্তরিকতার সাথে কথা বলেছে এবং শুনেছে, আমার প্রচন্ড প্রশংসা করেছে। এবং স্যার মানে তারা আমাকে যে পরিমাণ সুযোগ দিয়েছে, এটা মানে আমি আমি আপ্লুত, আল্লাহর প্রতি আমি কৃতজ্ঞ, আলহামদুলিল্লাহ, যে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবং স্যার এখানে যখনই কারোর সাথে কথা বলছি এবং সে যখনই এটা বুঝতে পারছে যে এই ভাষাটা ফুসহা, তখন সে অনেক আন্তরিকতার সাথে
কথা বলছে এবং জিজ্ঞাসা করছে, আন্তরিকতা বেশি দেখাচ্ছে। তো এটা হ্যাঁ, হ্যাঁ। অনেক অনেক বড় একটা ব্যাপার। এবং আমার প্রথম আশা, আমি এখানে ফিল করলাম যে এই জায়গাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমার জন্যই তৈরি করছে। মানে এখানে যে এত সুন্দর সবকিছু। এবং সাধারণত হয় কি স্যার, এই জায়গাটাতে আমাদের এই দিকটার মানুষের একটা বড় ভীতি হচ্ছে এখানকার ভাষা। এখানকার কিছুই বা রাস্তাঘাট, সাইনবোর্ড কিছুই পড়তে পারা বা বলতে পারা সম্ভব না আমাদের অনেকেরই। তো সেক্ষেত্রেই একটা বড় ইন্ডাস্ট্রি এটাকে কেন্দ্র করে তৈরি হয়েছে, যে তারা নিয়ে আসে, গাইড করে বা সবকিছু ম্যানেজ করে দেয়। যখন এটা নিজেই পারা যায় তখন তো আরো অনেক ইজি হয়ে যায়। তো স্যার আমি এসে ফিল করলাম যে আমি একেবারে। আরো সবকিছু বেটার বুঝি। আমি স্যার এই যে অ্যাপ থেকে নিজে নিজে রিয়াজুল জান্নার রেজিস্ট্রেশনটা হ্যাঁ, করেছি, হ্যাঁ। আমি অনেক কিছু স্যার দেখতেছি যে খুব ইজি। হ্যাঁ। হ্যাঁ তো যে আসলে আলহামদুলিল্লাহ। আপনি মানে যেটা বললেন একেবারে আমাদের হৃদয় ছুঁয়ে গেল। এটা হয় কি হুজুর, মানে আমি আমার আরেকটা উদাহরণের সাথে জি আপনার সাথে একটু আলাপই করি যখন সুযোগ পেলাম। আসলে ভাষা এমন একটা জিনিস, একজন একজন আরেকজনের নিকটে সবচেয়ে কাছাকাছি নিয়ে আসে হচ্ছে ভাষা। জি জি আমরা বলি মাঝে মাঝে যে ভালোবাসার কোনো ভাষা নাই, যে কোনো ভাষাতেই একই রকম, একই রকম ঠিক। বাট সম্পর্কটা নিগুড় বা সম্পর্কটা অনেক গাঢ় হবে, এটা কিন্তু নির্ভর করবে আপনার ভাষাটা আমি বুঝতে পারছি কিনা, আমার ভাষাটা আপনি বুঝতে পারছেন কিনা। জি আমরা যখন চিটাগং হিল ট্র্যাক্সে অথবা আমরা যখন ইউএন মিশনে ডিপ্লয় হই, হুম, তখন কিন্তু হঠাৎ করেই তাদের সাথে আমাদের সম্পর্কটা গড়ে ওঠে না। জি ওরা দেখে যে আমরা খাবার দিই, আমরা ওদের টেক কেয়ার করি। অন্য অন্য দেশের যারা আহ, ওখানে থাকে, তারা হয়তোবা বিভিন্ন সময় বিভিন্নভাবে যে রেসপন্স করে, প্রয়োজনে ডাকে, হুম, হুম, এটাতে হয়তোবা তারা কম যায়, বাট বাংলাদেশি শোনা মাত্রই দৌড় মারে। জি অপরকে সাহায্য করার প্রবণতা এটা আমাদের জাতিগতভাবে, আমাদের জন্মগতভাবে অনেক বেশি। জি বাট এটার পাশাপাশি যখন দেখে যে একই বাঙালি সে আবার তাদের ভাষা শেখার চেষ্টা করছে, আফ্রিকান জি জি কোন একটা, মনে করেন আমরা আফ্রিকাতে যে সমস্ত জায়গায় ডিপ্লয় হয়েছি, ওখানে আমরা কিন্তু আফ্রিকার ভাষাও কিছু কিছু শিখেছি। জি আবার আমরা কিছু ফ্রেঞ্চ ভাষা শিখেছি, যেখানে ফ্রেঞ্চ, জি যেমন মনে করেন কঙ্গোতে ফ্রেঞ্চ অনেকে জানে। যখন ফ্রেঞ্চে ওদের সাথে কথা বলতাম, তারা কিন্তু অনেক আপ্লুত হতো, আরে হি নোজ মাই ল্যাঙ্গুয়েজ। জি জি আবার আপনার মনে করেন আমাদের চিটাগং হিল ট্র্যাক্সে আমরা যখন মারমা বা চাকমা এই ভাষা আমরা শিখেছি, অনেকে শিখে যখন ওদের সাথে ইন্টারাক্ট করতাম, তারাও কিন্তু এটা প্রচন্ড আগ্রহ করে নিত। আর আরেকটা আগ্রহের স্থান হচ্ছে, আপনি কোনো পরিবারের বাচ্চা কাচ্চাকে যদি একটু আদর করেন, দেখবেন ওই পরিবারের কাছাকাছি আপনি চলে যাচ্ছেন। জি সো দিস আর অ্যাকচুয়ালি এ ওয়ে অফ উইনিং হার্ট। জি 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 স্যার। আপনি কিন্তু ওইখানে আপনার ভাষা দ্বারা, আপনার দক্ষতা, ভাষার উপরে যেটা আছে এটা দ্বারা, আপনি ওখানকার সৌদি আরবের ওই 3 প্রহরীর হৃদয় একেবারে দখল করে জি নিয়েছেন, জি নিয়ে আলহামদুলিল্লাহ। আপনাকে এই ব্যবস্থাটা করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। তো আরেকটা জিনিস স্যার, এক্ষেত্রে আরো বোঝা যায় যে ঠিক আমরা যখন কাউকে দেখে মনে করি ফরেনার, তার তার হচ্ছে আকৃতি দেখে, তার চেহারা দেখে, সে যদি আমার সাথে শুদ্ধভাবে আমার ভাষায় কথা বলে, তখন সেটাও কিন্তু একটা অবাক করার বিষয় এবং আমরা তার প্রতি আগ্রহী হই, যে লোকটা তো মাশাআল্লাহ সুন্দর ভালো বাংলা বলে। ঠিক এইখানেও এক্স্যাক্টলি, হয়তো স্যার তাদের ওইভাবে কাজ করছে। তো এক্স্যাক্টলি, এবং এক্স্যাক্টলি, এখানে এক্স্যাক্টলি। আরো অনেক কিছু আছে স্যার, ইলেকট্রিক বাস হচ্ছে, তারপরে সাইকেল আছে, সাইকেলের অ্যাপ, যেগুলোতে হচ্ছে যে লোক এগুলো ধারের কাছেই যায় না আমাদের দেশের লোকজন, কিন্তু এখানে এখানকার সুবিধা আরো অনেক কিছু আছে। তো আমি ঘুরে ঘুরে দেখার চেষ্টা করি, সবার থেকে আলাদা হয়ে একটু অবজার্ভ করার চেষ্টা করি। আমার কাছে হুম। মনে হচ্ছে যে এই জায়গাটা হচ্ছে আমাদের জন্যই। হ্যাঁ, মানে এত একেবারে। সুন্দর, এত সুন্দর সবকিছু আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি। আচ্ছা, অনেক ধন্যবাদ স্যার আপনাকে। এখন আমরা আপনাদের কাছ থেকে আরেকটু শুনি কয়েকটা ভার্ব দিয়ে, তারপরে আমরা আপনাদের প্রশ্ন উত্তরে যাব। আজকে আমাদের 30 নম্বর ক্লাস, 31 এবং 32 নম্বর ক্লাসও আপনাদের প্রশ্নের উপর কেন্দ্র করে আমরা করতে চাই। তো আপনাদেরকে আগেই বলে রাখি যে আপনারা আপনাদের প্রশ্ন, আপনাদের অবজারভেশন এবং আপনাদের জিজ্ঞাসা বা হচ্ছে যে পরামর্শ, কি করলে ভালো হয়, এইসব বিষয় আপনারা যদি সম্ভব হয় আপনাদের কাছে নোট রাখবেন। আপনারা ক্লাসে যেভাবে করে প্রশ্ন করবেন বা জানতে চাইবেন সেভাবে করে আমরা নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা, লাবিব ইমাম ভাই, আপনি কি আছেন? হ্যাঁ, আচ্ছা। আমি কিন্তু এই 10টা পারবো।
আচ্ছা, এখন আলহামদুলিল্লাহ স্যার, আপনার কাছে আসছি একটু পরে। তাহলে আপনি আরো ভালো করে বলতে পারবেন, আর দুই একবার শোনেন স্যার আপনি। আমি আসছি আপনার কাছে। আচ্ছা, লাবিব ইমাম ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি আমাকে একটা দোয়া পাঠিয়েছিলেন এবং বলছেন যে এটা আমি পড়ি। ঠিক আছে, স্যার এখন স্যার ওইটা, জি, ওইটা আমরা সবাই মোটামুটি পড়ি আমাদের দেশে, বা নামাজের এটা একটা দোয়া অন্য অন্য দোয়ার মধ্যে। তো ওই দোয়ার মধ্যে একটা শব্দ আছে যেটা আপনার এই প্র্যাকটিসের মধ্যে আসবে এখন, হ্যাঁ? তো কিভাবে সবার মধ্যেই আসবে আমরা দেখব। আপনি জলামা দিয়ে 10টা বলেন। জি স্যার। আহ, জলামা, জলামা, জলামু, জলামাত, জলামনা, জলামতা। জল, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, জলামতা, জলামনা। হ্যাঁ। জলামতি, হুম। জলামতুম, হুম। জলামতুন্না, হুম। জলামতু, হুম। জলামনা, গুড। এবার আমরা বলি না আল্লাহুম্মা ইন্নি? জলামতু। গুড। আল্লাহুম্মার মিনিংটা আপনারা সবাই মনে রাখেন, এটা আমরা অনেক পরে শিখব। আল্লাহুম্মা মানে হচ্ছে হে আল্লাহ। আল্লাহকে অনেক ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, সম্মানের সাথে ডাক। ইন্নি মানে হচ্ছে নিশ্চয়ই আমি। এগুলোও আমরা শিখবো খুব তাড়াতাড়ি। এবার বলেন জলামতু মানে কি? জলামতু মানে হলো আমি জুলুম করেছি। গুড। তাহলে হে আল্লাহ, নিশ্চয়ই আমি জুলুম করেছি। আল্লাহুম্মা ইন্নি জলামতু। আচ্ছা, নাফসুন মানে হচ্ছে হৃদয়, নাফসুন মানে হচ্ছে প্রবৃত্তি, নাফসুন মানে হচ্ছে ব্যক্তি, নাফসুন মানে হচ্ছে আত্মা। হুম। অর্থাৎ নফস, জি স্যার। নফস না স্যার? নফস। নফস, ইয়েস। জি। নফস মানে চারটা অর্থেই কোরআনে আমি পেয়েছি, আরো আছে। আমি আবারও বলি, নফস মানে হচ্ছে ব্যক্তি, একদম ব্যক্তি। অর্থাৎ যারা মানুষ, সকল আমরা এক একজন এক একজন ব্যক্তি, এক একজন এক একটা নফস। আল্লাহ বলছেন মান কতালা নাফসান বিগয়রি নাফসিন, কেউ যদি কাউকে হত্যা করে, হ্যাঁ, কোনো লিগ্যাল কারণ ছাড়া, তো ওইখানে নাফস বলে ব্যক্তি বোঝানো হয়েছে। আবার মৃত্যুর পরে আমরা এক একজন এক একটা নাফস হিসেবে থাকবো। কিভাবে? আল্লাহ বলছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে দৃঢ় এবং আল্লাহর প্রতি দৃঢ়তার যে নাফস বা আত্মা, তুমি তোমার রবের দিকে ফিরে আসো, অসন্তুষ্টির দিকে, এবং জান্নাতে প্রবেশ করো। সূরা ফজরের শেষের দিকে পাবেন। তাহলে এক জায়গায় আমরা কোরআনে পেলাম নফস মানে ব্যক্তি, নফস মানে আত্মা, নফস মানে হচ্ছে হৃদয়, এবং নফস মানে প্রবৃত্তি। আমরা আমাদের যে ভুলগুলো করি আমাদের জীবনে, এগুলো আমরা প্রবৃত্তির তাড়নায় করি। আমাদের মধ্যে যে ভুল করার প্রবণতা আছে অ্যাজ এ হিউম্যান বিং, ওইটাকেও নাফস বলা হয়, যেটা আমাদেরকে খারাপ কাজের দিকে ধাবিত করে। তো প্রতিটা খারাপ কাজই অন কাইন্ড অফ জুলম। তো সেই, তো জুলুম আবার দুই রকম, একটা হচ্ছে নিজের সাথে নিজে করা, আর একটা হচ্ছে আরেকজনের সাথে করা। নিজের সাথে নিজে করা হচ্ছে আমার যে হক, আমার নিজের প্রতি আমার নিজের যে অধিকার, কর্তব্য, আর আমার নিজের প্রতি নিজের যে দায়িত্ব, সেটাকে যদি আমরা ভাঙি, তাহলে আমার নিজের সাথে আমি নিজে জুলুম করলাম। আর অপরের সাথে যেটা, সেটা তো আপনারা বুঝতেই পারেন। তো ওই দোয়াটা মূলত হচ্ছে যেটা আমরা নামাজের মধ্যে পড়ি, যে আল্লাহুম্মা ইন্নি জলামতু নাফসি, হে আল্লাহ, আমি আমার সাথে, আমার নিজের সাথে আমি অনেক জুলুম করে ফেলেছি। এরপরে আবার শব্দটা এসেছে জুলমান কাসিরা, এবং এই জুলুমটা অনেক অনেক। আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা। আল্লাহ, আমি আমার সাথে অনেক 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 জুলুম করে ফেলেছি। অর্থাৎ নিজের নিজের অনুশোচনা আল্লাহর প্রতি, নিজের নিজের ভুলগুলোকে স্বীকার করে আল্লাহর সামনে নিজেকে ছোট করার একটা সুন্দর বাক্য এটা, হ্যাঁ, যেটা আমরা নামাজের মধ্যে পড়ি। তো অর্থ জি বুঝে স্যার। বুঝে যদি আমরা ঠিক সেভাবে করে সেই ফিলটা নিয়ে পড়তে পারি, সেটা আমাদের জন্য আরো অনেক 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 ভালো হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এই যে একটা আয়াত আছে, আয়াতটা হলো এরকম, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত,
ভালো কাজ মন্দ কাজকে মিটিয়ে দেয়। কেমন? আমি আপনাদেরকে এই আয়াতটা শানে নজুল বলি। একজন মহিলা সাহাবী বা একজন মহিলা, উনি মদিনার বাজারে খেজুর নিতে আসছে। তো আর একজন পুরুষ সাহাবী ওনাকে বলছে যে ভিতরে ভালো খেজুর আছে, তুমি এসে দেখে যাও। তো উনি যখন ভিতরে আসছে মহিলা, তখন ওই পুরুষ সাহাবী তাকে টাচ করছে ইচ্ছা করেই। তো তারপরে টাচ করার পরে যখন উনি চলে গেছে, তখন এই পুরুষ সাহাবীর কাছে বিষয়টা খুব খারাপ লেগেছে যে আল্লাহ, আমি এটা কি করলাম, আমি তো অনেক বড় অন্যায় করে ফেলেছি। তখন তিনি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এরকম ধরনের একটা বড় অপরাধ করে ফেলছি, আমি কি করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন। মানে কথা বললেন না, আর একদিকে মানে উনি অসন্তুষ্ট হলেন। আজান হলো, নামাজ হলো, সাহাবী নামাজ পড়লেন, সবাই নামাজ পড়লেন। নামাজের পরে আবার উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আমার ব্যাপারে ফয়সালা কি, আমি কি হবে, আমার শাস্তি কি? অর্থাৎ সাহাবীরা সাথে সাথেই মানে নিজের শাস্তিটা পেয়ে নিতে চাইতেন, এবং আখিরাতে যেন তার কোনো শাস্তি না হয় পরবর্তী জীবনে, এই ব্যাপারটাতে খুব সিরিয়াস ছিলেন। এবং ওনার মধ্যে এমন অনুশোচনা চলে এসেছিল যে উনি এসে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছেন যে আমাকে বিচার করেন, আমি অন্যায় করেছি, আমার ব্যাপারে ফয়সালা দেন। তখন আল্লাহ আয়াত নাজিল করলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয়ই ভালো কাজ মন্দ কাজকে মিটিয়ে দেয়। হ্যাঁ, তো এখানেও আরো অনেক রকম ব্যাখ্যা আছে। এই মন্দগুলো আসলে ওই মন্দ যেটা আমরা আমাদের নিজের সাথে করি, নিজেকে নিজে যখন ঠকাই, নিজের সাথে নিজে যে জুলুম করি। হ্যাঁ, নিজের সাথে নিজের জুলুমের অনেক বিষয় আছে। তো এটা আমরা বুঝতে পারবো যেটা আরেকজনকে ক্ষতি করে না। হ্যাঁ, আরেকজনকে ক্ষতি করে না, এই ধরনের যে অন্যায়গুলো আছে। কারণ আরেকজনের ক্ষতিটা হচ্ছে তখন তার প্রতি জুলুম, সেই ধরনের না, নিজের প্রতি যে নিজের। তখন আল্লাহ বললেন যে ভালো কাজটা মন্দ কাজকে মিটিয়ে দেয়। তো যখনই আমরা সালাত আদায় করি, সালাতের মধ্যে যে দোয়াগুলো বলি, এটার মধ্যে দিয়ে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিশুদ্ধ করে। হ্যাঁ, কিন্তু আসলে ওই ফিল নিয়ে, ওই ধরনের চিন্তা নিয়ে যদি আমরা আগাতে পারি, এটা আমাদের সবার জন্য এই 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 নাসিহা বা হচ্ছে এই মুজাকারা, এই স্মরণ, তাহলে আমাদের জন্য জিনিসটা আরো সুন্দর হবে। কারণ আমরা সবসময় ভুল করি, অন্যায় বা হচ্ছে যে নিজের সাথে নিজের জুলুমের সাথে আমরা অনেকভাবে জড়িত থাকি মানুষ হিসাবে। তো সালাত, নামাজ, ভালো কাজ, এগুলো আমাদেরকে প্রোটেক্ট করবে আমাদের এই সমস্ত জুলুম থেকে। Okay. আচ্ছা, একটু অপ্রাসঙ্গিক কথা হয়ে গেল, অনেক হয়ে যায় মাঝে মাঝে, আপনারা ক্ষমা করবেন। আমি তারপরে আরো একটা নিয়ে আসি। আচ্ছা, লাবিব, অনেক ধন্যবাদ লাবিব ইমাম ভাই আপনাকে। এখন আমরা আসবো ব্রিগেডিয়ার জেনারেল সাজিদ স্যার আপনার কাছে। আমি নিয়ে আসি একটা ক্রিয়া। জি হুজুর। আচ্ছা স্যার, চড়া স্যার, চড়া, গাড়িতে চড়ি আমরা, সাইকেলে চড়ি, রকিবা। হ্যাঁ, রকিবা দিয়ে স্যার আপনি রকিবা, বলেন। জি। রকিবা, রকিবা, হুম। অর্থ বলতে হবে না স্যার, শুধু রকিবু, আপনি। হ্যাঁ হ্যাঁ, অর্থ বলে, আরবি বললে রকিবু। হবে। হ্যাঁ, আমি কন্টিনিউ করছি হুজুর, একটু জি স্লো যাব। জি জি। রকিবা, রকিবু, হুম রকিব, রকিবাত, হুম। রক, রকিব না, হ্যাঁ। রকিবতা, হুম রকিবতি, হুম রকিবতুম, হুম রকিবতুন্না, হুম। রকিবনু, রকিবতু, রকিবনা, রকিব না। ওকে স্যার, রকিবদা। আপনি একটা ছোট্ট সেন্টেন্স তৈরি করার চেষ্টা করেন স্যার। সেটা হচ্ছে গাড়ি, আরবি বলতে পারবেন স্যার? আপনার কি মনে আছে গাড়ি? গাড়ি হচ্ছে সাইয়ারাতুন। সাইয়ারাতুন। আচ্ছা, গাড়ির মধ্যে কি হবে স্যার আরবি? গাড়ির মধ্যে যদি বলি, ফি সাইয়ারাতুন। না ফি বললে স্যার সাইয়ারাতুনটা সাইয়ারাতিন ফি সাইয়ারাত ফি। রাতিন। হ্যাঁ, এবার বলেন স্যার, আমি গাড়িতে চড়েছি। আমি গাড়িতে চড়েছি হবে রাকিব তু, হুম। রাকিব তু ফি সাইয়ারাতিন। গুড। এটা যদি সাইয়ারাতিন বলেন তাহলে স্যার একটা গাড়িতে, অনির্দিষ্ট।
এখন আপনি সবসময় যে আচ্ছা, গাড়িতে চলেন বা নির্দিষ্ট যে গাড়িটা আছে সেটার ব্যাপারে যদি বলেন জি, তাহলে আস-সাইয়ারাতি। এবার বলেন স্যার, আসাইয়ারাত, আমি গাড়িটাতে চড়েছি। গাড়িটাতে চড়েছি। ওকে, রাকিব তু আসাইয়ারাত না, ফিস, রাতি, ফিস, না, ফি, ফি। রাকিব তু ফি সাই ফিস সায়ারাতি, আমরা গাড়িতে চড়েছি। রাকিব না ফি সায়ারাতি, গুড। স্যার, বাস আরবি হচ্ছে হাফিলাতুন, হাফিলাতুন। হ্যাঁ, হাফিলাত, এখন আপনি বলেন আমি বাসে চড়েছি। রাকিব তু ফি, ফিল, হুজুর আরেকবার একটু হ্যাঁ, বলে দেবেন হ্যাঁ, গাড়ির এটা। হাফিলাতুন, হাফিলাতুন, বাস, হাফিলাতুন, হাফিলাতুন। তুন। হ্যাঁ, আমি গাড়িতে, যে কোনো গাড়ি এটা? না, এটা বাস স্যার, বাস। আচ্ছা, যে হাফি হা হাফিলাতুন, হুম, ঠিক আছে হুজুর। রাকিব তু ফি রাকিব তু ফি হাফিলাতিন, গুড। আর যদি নির্দিষ্ট করে বলি, ফিল হাফিলাতি। ফিল ফিল হাফিলাতি, আচ্ছা, আমরা বাসে চড়েছি। রাকিব না ফি হাফি হাফিলাতিন, হ্যাঁ, আর নির্দিষ্ট করে বললে নির্দিষ্ট যদি হয় তাহলে হবে রাকিব না ফি হাফিলাতি, ফিল হাফিলাতি। গুড। ফিল হাফিলাতি। স্যার, বিমান যেটা এটাকে বলে ত ইরতুন, ত ত ইরত। ই হুম, রতুন, গুড। ত ইরতুন। এখন বলেন আমি আমি বিমানে চড়েছি। রাকিব তু র। ফি স্যার, র দিয়ে বললে ভালো হয়, রা না, র। রকিব রাকিব তু ফি তৈরতুন, তিন। ফি তৈরাতু তুন, না স্যার, ফি আসলে তৈরাতিন, তিন হয়ে যাবে, হ্যাঁ। হ্যাঁ তৈরাতিন। আর যদি নির্দিষ্ট যদি করে আমি বলি, নির্দিষ্ট করি তাহলে হবে রকিব তু ফিল ফি তৈরাতু না, ত তি। ফি আসলে তি হয়ে যাবে স্যার। ফি, তি, ফিটা হচ্ছে প্রিপোজিশন। তৈরাতি। হ্যাঁ। আচ্ছা, অনেক ধন্যবাদ স্যার। আপনি আর একটা বলেন, আমি নিয়ে আসি। আচ্ছা, এটা সবাই লক্ষ্য করেন। সারিবাদী আমরা আগের দিনও বলেছি, আজকে একটু বলি। বলেন স্যার আপনি সারিবাদী। শারিবা, হুম, শারিবু, হুম, শারিবাত, হুম, শারিবনা, হুম, শারিবতা, হুম, শারিবতি, হুম, শারিবতুম, হুম, শারিবতুন্না, হুম। শারিবু, সারিবতু, শারিবনা, শারিবতু, সারিবতু। শারিবনা, হ্যাঁ, শারিবনা, হ্যাঁ। এখন স্যার আপনি বলেন তো আমি পান করেছি। শারিবতু, আমরা পান করেছি। শারিবনা, সারিব না। গুড। তাহলে সারিবা থেকে সারিব তো সারিব না, আমরা পান করেছি। এখন স্যার এর সাথে চা, কফি, পানি, হ্যাঁ, আপনি যেটা যোগ করবেন সেটা হয়ে যাবে। এটা আস্তে আস্তে হয়ে যাবে। কিভাবে হয় সেটা আমরা শিখতেছি। প্রথমে আমরা পড়া শিখতেছি, তারপরে আমরা উচ্চারণও শিখতেছি, সেই সাথে কিছু কিছু শিখতেছি। ইনশাআল্লাহ আমরা ভালো করব, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রেডি। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমরা এক ব্রেকে যাচ্ছি, 10 মিনিটের, ফিরছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হুজুর।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি আপনাদের কাছে একটা শীট পাঠিয়েছি এবং এই শীটে আমরা একসাথে মাদি এবং মুদারির পুরো যে সেটটা আছে সেটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। অর্থাৎ গত প্রায় 6টা বা 7টা ক্লাসে আমরা যা যা শিখেছি সেটা এটার মধ্যে আছে। উপরে আপনি লক্ষ্য করলেই দেখতে পারবেন, একটা হচ্ছে আল ফেলুল মাদি, মানে হচ্ছে অতীত ক্রিয়া পাস্ট ভার্ব, আর একটা হচ্ছে প্রেজেন্ট ভার্ব। এই 10টা একসাথে দেওয়া আছে আপনার চোখে একসাথে পড়ার জন্য। তো এটা আপনাদের পড়াশোনার ক্ষেত্রে খুব উপকারী হবে। এটাকে আপনারা আপনাদের চোখের সামনে প্রিন্ট করে রাখার চেষ্টা করবেন, বা অন্য যেভাবে হোক আপনারা রাখেন বা সেভ করে রাখেন, বা লেখাপড়ার ক্ষেত্রে আপনারা যেই যেই কৌশলগুলো আপনারা প্রয়োগ করে রাখেন সেগুলোর যে কোনো একটা আপনারা এগুলোর সাথে প্রয়োগ করে রাখবেন। বিশেষ করে প্রোনাউন এবং মাদি মুদারি, প্রোনাউন 10টা, মাদি মুদারি 20টা, এই 30টা শব্দের সাথে আপনারা খুব 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 কানেক্টেড থাকলে আরবি বলা, আরবি বোঝা, আরবি শোনা এবং সেই সাথে কোরআন বোঝা সব কিছু একসাথে হবে। এখানে আমি বলতেছিলাম সেদিন কিছু ভাইয়ের সাথে এখানে কথা বলে, যে এই কোর্সটা হচ্ছে এমন একটা যে এটা দিয়ে আপনি কোরআন বুঝবেন, আপনি আরবিও বুঝবেন, এবং খুব সহজে সবচেয়ে সেরাটা ইনশাআল্লাহ। তো সেটার জন্য এটা আপনাদেরকে সাহায্য করবে ইনশাআল্লাহ। তো এখন আমরা মাদি তো পড়লাম, আর গত 2টা ক্লাসে কয়েকটা ক্লাসে মুদারি পড়েছি। তো মাদি মুদারির মধ্যে যেন আপনাদের ইয়ে না হয়ে যায়, সাদৃশ্যতা চলে না আসে, সেজন্য আমরা মুদারিটাও একবার আপনাদের সামনে করাই। আপনারা আপনারা আপনাদেরকে যে কেবল ডকুমেন্টটা দেওয়া হলো, এটা যদি আপনারা ওপেন করতে পারেন এই মুহূর্তে তাহলে খুবই ভালো। আর যদি ওপেন করতে না পারেন সেটাতেও অসুবিধা নাই। আমরা কয়েকজনের কাছ থেকে মাদি এবং মুদারির সবগুলো ফর্ম শুনবো আপনাদের কাছ থেকে। বিশেষ করে আমরা যেভাবে করে আপনাদের শিখিয়েছি ওইভাবে যদি বলতে পারেন তাহলে খুবই ভালো হয়। যেমন কাতাবা দিয়ে বলবেন 10টা, ইয়াকতুবু দিয়ে 3টা গ্রুপে ভাগ করে বলবেন। মুদারির 3টা গ্রুপেই পারবেন এরকম একজন একটু আসবেন প্লিজ। নিজে থেকে একটু বলেন যে স্যার আমি 3টা গ্রুপটাই আমার এখন আলহামদুলিল্লাহ আয়ত্তে আছে, এরকম যদি একজন আসেন তাহলে আমি তাকে দিয়ে আমরা রিভিশনটা করাই নি প্রথমে। কেউ একজন আসবেন প্লিজ। ইয়াকতুবু দিয়ে আমরা 3টা গ্রুপে ভাগ করে মুদারিটাকে বলবো। স্যার আমি রোল 11 পারবো ইনশাল্লাহ, আচ্ছা জি মনে প্লিজ। হয়। প্রথমে 1 নাম্বার গ্রুপ বলেন মুদারি দিয়ে, ইয়াকতুবু দিয়ে। ইয়াকতুবু শুধু দিয়ে স্যার। শুধু আরবি বললেই তাহলে হচ্ছে, স্যার অর্থ লাগবে না। প্রথমেটা স্যার ইয়াকতুবু, হুম তারপরে তাকতুবু, হুম তারপরে স্যার তাকতুবু, হুম তারপরে আজতুবু, আক্তুবু। তারপর না আকতুবু না নাকতুবু। গুড। এবার এটা একসাথে স্যার বলেন গ্রুপ 1 ডুয়ার ইন হ্যাঁ পকেট। হ্যাঁ হ্যাঁ, এই 5টা একসাথে বলেন, ইয়াকতুবু, তাকতুবু, জি তাকতুবু, স্যার, আক্তুবু, নাকতুবু, এভাবে বলেন। জি স্যার। ইয়াকতুবু, তাকতুবু, তাকতুবু, আকতুবু, নাকতুবু, এই গুড। 5টা হচ্ছে স্যার গ্রুপ 1 ডুয়ার ইন পকেট। এবার গ্রুপ 2 বলেন। জি স্যার। গ্রুপ 2 হচ্ছে হবে গিয়ে স্যার উম, ইয়াকতুবু, ইয়াকতুবু না, হুম তাকতুবু না, হুম তাকতুবি না। গুড এই 3টা হচ্ছে স্যার নুন আসে নুন যায়, গ্রুপ 2। গুড গুড। এরপরে স্যার গ্রুপ 3 যেটা নাম হচ্ছে গিয়ে হুন্না তুন্না মাবনি কুন্না, হুম ওটাতে হবে স্যার ইয়াকতুব না হুম আর তাকতুব না। গুড। এবার কাতাবা দিয়ে 10টা বলেন। জি স্যার, কাতাবা দিয়ে 10টা, জি স্যার।
পারবো ইনশাল্লাহ। আহ, ইয়াক ইয়াক তাবু। না না, কাতাবা কাতা একটু দিয়ে তো বললেন, এবার ও কাতাবা সরি, দিয়ে বলবেন। জি স্যার, জি স্যার। কাতাবা। কাতাবে। স্যার আপনি কি ইয়া জানতে চাচ্ছেন, ওই যে মাদি? জি জি। ও আচ্ছা, এবার এবার বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ, মাদি হলে জি স্যার। তো কাতাবা, হুম কাতাবু, হুম কাতাবাত, হুম। কাতাবনা, জি। কাতাবতু, কাতাপ্তা। কাতাবতি, জি স্যার, কাতাবতা, হুম কাতাবতি, কাতাবতুম, হুম কাতাবতুন্না, হুম কাতাবতু, হুম। কাতাবনা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, গুড। তাহলে মাদি মুদারি উনি দুইটাই বললেন। খুবই ভালো হয়েছে, জি স্যার। আলহামদুলিল্লাহ। এখন এই দুইটার মধ্যে পার্থক্য এবং অর্থের যে পার্থক্যটা, এটা আপনি একটু শুধু খেয়াল রাখতে হবে প্রথম প্রথম যেহেতু। অর্থাৎ যখন আপনি প্রথম গাড়ি চালানো শিখতেছেন, তখন স্টিয়ারিং ধরা, সেই সাথে গ্লাসের দিকে তাকানো অনেক সাবধানতার সাথে করতে হয়। আস্তে আস্তে চালানো শিখে গেলে জিনিসটা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক ওরকম মাদি জি স্যার। মুদারিটাকে আপনাকে একটু খেয়াল রাখতে হবে, গঠন এবং লক্ষ্য, অর্থ। তখনই আপনি আপনার কাছে এটাকে আপনার হৃদয়গম হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে। আরেকজন আসবেন প্লিজ, যিনি মাদি এবং মুদারি আসসালামু দুইটাই আলাইকুম বলবেন। স্যার। ওয়ালাইকুম আসসালাম। সাকারা দিয়ে কেউ একজন আসবেন প্লিজ। প্রথমে মুদারি বলবেন, তারপরে মাদি বলবেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি। আপনি। ইয়াশকুরু জি বলবো স্যার? জি জি প্লিজ। ইয়াশকুরু, তাশকুরু, তাশকুরু, আহ, আশকুরু, নাশকুরু। মাশাআল্লাহ। ইয়াশকুরুনা, তাশকুরুনা, হুম। ইয়াশকুরনা। আহ, না, ওইখানে আহ, আরেকটা বাকি আছে, ইয়াশকুরুনা তাশকুরুনা। স্যার আবার প্রথম থেকে বলি স্যার। হ্যাঁ হ্যাঁ প্লিজ। ইয়াশকুরু, আহ, তাশকুরু, তাশকুরু, আশকুরু, নাশকুরু। হুম তারপরে ইয়াশকুরুনা, হুম। তাশকুরুন, তাশ তাশকুরিনা, গুড ইয়াশকুরনা, তাশকুরনা। গুড। এইবার আসেন মাদিতে। মাদি হবে স্যার আহ, আহ, সাকারা, সাকারাত, সাকারু, আহ, সাকারনা। হুম তারপরে স্যার সাকারতা, সাকারতি, হুম সাকারতুম, সাকারতুন্না, হুম। সাকার তু, সাকার না। মাশাআল্লাহ, গুড, ভেরি গুড। এই তো, এখন কি তুলনামূলক একটা পার্থক্য করতে পারছেন? জি স্যার, বোঝা যাচ্ছে স্যার। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আরো ভালো কিছু হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, অনেক ধন্যবাদ, আপনি তো সবসময় এগিয়ে থাকেন, আরো এগিয়ে থাকেন সেই দোয়া করছি। ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার আসছি আমরা আরেকটা দিয়ে, হাকামা ইয়াহকুমু দিয়ে এটা আচ্ছা, না, অন্য আরেকটা প্যাটার্নে যাই, সব একই প্যাটার্ন হয়ে গেলে হবে না। আচ্ছা, আপনাদের মধ্যে থেকে একজন আসেন, আমরা আলিমা ইয়া আলামু দিয়ে করি। আলিমা ইয়া আলামু মানে হচ্ছে জানা, অবগত হওয়া। হ্যাঁ, আপনাদের নাম বলতে চাচ্ছি না, আপনাদের নিজে থেকেই আসুন প্লিজ। আলামু বলি আমি হুজুর। জি প্লিজ। শুরু করি হুজুর। জি জি প্লিজ স্যার। ইয়ালামু, তালামু, হুম। জি। তালামু, আলামু, হুম। নালামু, গুড। ইয়ালামুনা, হুম তালামুনা, হুম। তালামিনা, গুড। ইয়ালাম, ইয়ালামনা, হুম। তালামনা। মাশাআল্লাহ। ইয়া আলাম না, তা আলাম না। এবার স্যার আলিমা দিয়ে বলেন। এবার মাদি গুলো বলি। জি। আলিমা, হুম আলিমু, হুম আলিম, আলিমাত, হুম আলিমনা, হুম
লা আলিম তা, হুম আলিম তি, হুম আলিম আলি আলিমুম, আলিম তুম। আলিম তুম, হুম আলিম তুম, হুম আলিম তুন্না, গুড। আলিম তু, হুম আলিম না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, খুবই সুন্দর স্যার, অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ হুজুর। আচ্ছা, আলহামদুলিল্লাহ, এটা বোঝা যাচ্ছে সবাই ভালো পারবেন। এতক্ষণ স্যার বললেন হচ্ছে আলিমা, এইবার আমিলা। লক্ষ্য করেন, আলিমা এবং আমিলার মধ্যে কিন্তু পার্থক্য আছে। আলিমা মানে জানা, আমিলা মানে আমল করা। এই যে আমরা বলি না আমল করা, আমল করা বলতে আপনি যে নামাজ পড়লেন, আপনি তাসবিহ তাহলিল করলেন, সাওম রাখলেন, এটাকে আমরা আমল করা বলি। আমলের বাংলা অর্থ হচ্ছে কাজ করা। হুম? কাজ করা, টু ওয়ার্ক। আচ্ছা, এখন একজন আসবেন প্লিজ, যে করবেন এটা, ইয়া ইয়া আমালু দিয়ে বলবেন এবং আমিলা দিয়ে বলবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার আমি আসসালাম রহমতুল্লাহ। জি প্লিজ। স্যার প্রথমে মুদারি দিয়ে স্যার। ইয়ামালু, তামালু, আমালু, নামালু। গুড। ইয়ামালু না, তামালু না, হুম তামালিনা। গুড। ইয়ামাল না, হুম তামাল না। হুম মাশাআল্লাহ। মাদি, আমিলা, আমিলু, আমিলাত, আমিলনা। হুম আমিলতা, হুম আমিলতি, আমিলতুম, হুম আমিলতুন্না, হুম আমিলতু, হুম আমিলনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন এইটাকে লক্ষ্য করে স্যার, মানে হচ্ছে যে অর্থ এবং গঠনটাকে লক্ষ্য রাখতে হবে, হ্যাঁ। এবং Yes, যেমন স্যার আমি যদি বলি তামালিনা, এটার কি অর্থ হবে, সাথে সাথেই আপনাকে আসতে হবে যে এটা তুমি মহিলা কাজ করো বা করবে। right, correct হ্যাঁ, স্যার। ওকে। আমালু আমি করি, না আমালু আমরা করি, এরকম। আচ্ছা, অনেক ধন্যবাদ। এইভাবে করে আমরা মাদি এবং মুদারিকে সাজাবো। এখন আপনাদের কি কোনো প্রশ্ন আছে কিনা, বা আপনারা কেউ কিছু মাদি মুদারিকে কেন্দ্র করে বলতে চান কিনা বলবেন প্লিজ। আপনারা প্রশ্ন করেন। আচ্ছা, কারো কোনো যদি প্রশ্ন না থাকে তাহলে তো সেটা খুবই ভালো। আচ্ছা, ইমামুল মুরসালিন ভাই, আপনার কি কোনো প্রশ্ন আছে কিনা, বা আপনি কি বিষয়টা কি পরিষ্কার? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার আসসালাম। আলহামদুলিল্লাহ পরিষ্কার, বাট পড়াশোনা করছি আর কি স্যার। বেশ ডিস্টারবেন্স হয়েছে। আচ্ছা আচ্ছা। একটু দূরে আছি বিভিন্ন জি কাজে, জি আবার এর মধ্যে ছুটিও আসছি। জি তো আলহামদুলিল্লাহ কাভার করে নিচ্ছি ইনশাল্লাহ, আমি সবগুলো কাজ হ্যাঁ জি, আল্লাহ আপনার দিনের সহজ পুরো করুক ক্লাস আপনার মনোযোগ জন্য। সহকারে জি শুনছি। জি, সহজ করুক। হ্যাঁ, আপনাদের অতিরিক্ত দায়িত্ব বা আরো ব্যস্ততা থাকতে পারে, আছে জানি আমি। তো আপনারা সেই ফাঁকে একটু সময় করে চেষ্টা করবেন, হোমওয়ার্কটা করে ফেললেই কাজটা হয়ে যাবে ইনশাল্লাহ। এবং রাইট আমাদের, স্যার, হোমওয়ার্ক করেছি। জি, আমাদের 32টা ক্লাস হয়ে যাওয়ার পরে আমরা হয়তো কয়েকদিন ক্লাস নিব না, অন্তত এক সপ্তাহ আপনারা যেন একটু গুছায় নিয়ে আসে, তারপরে আমরা পরীক্ষাটা নিব, এরকম প্ল্যান আছে। এখন অফিস থেকে কি বলে সেটার উপরে নির্ভর করছে, দেখা যায়। ইনশাল্লাহ আপনারা সবাই ভালো করবেন, এবং আমরা পরবর্তী সেমিস্টারে হুজুর, যখন যাব। জি স্যার প্লিজ। রাইট সরি স্যার। আমি একটু ইন্টারাপ্ট করলাম। জি স্যার। আমাদের এই পরীক্ষাটা কবে হতে পারে? বিকজ আসলে আগামী 2 সপ্তাহ একটু আহ, অন্য কাজে থাকবো। পরীক্ষাটা টেন্টেটিভলি আপনি কবে নেওয়ার পরিকল্পনা করছেন? স্যার আমাদের স্যার ক্লাসটা শেষ হবে হচ্ছে, উম, আমাদের লাস্ট ক্লাস স্যার 9 তারিখে। 9 তারিখে হচ্ছে স্যার আমাদের লাস্ট ক্লাস। নয় আর সেপ্টেম্বর মানে জি হচ্ছে স্যার, 8, 9, 7, 8, 9 মানে হচ্ছে সোমবার। যে জি। আগামী সোমবার ইনশাআল্লাহ স্যার আমাদের শেষ ক্লাস। শেষ ক্লাসের পরে স্যার আমাদের যে এডুকেশন ডিরেক্টরি আছে তাদের সাথে কথা বলে আমি স্যার তারিখটা
কনফার্ম করতে পারবো। তবে স্যার শেষ ক্লাস হয়ে যাওয়ার 1 সপ্তাহ পরে আমরা পরীক্ষাটা নেওয়ার চিন্তা ভাবনা করেছি। আমি আপনার সাথে আলাদাভাবে একটু কথা বলে নেব, বিকজ জি দুই স্যার। সপ্তাহের জন্য আমি থাকবো না। জি স্যার। আমি আস্তে আস্তে, এটা হবে হচ্ছে 19 তারিখ, অর্থাৎ 20 তারিখ হুম। বাংলাদেশ শেষে পৌঁছাবো। তো ওই হিসাব করলে আগামী নেক্সট 2 উইকস আই শ্যাল বি অ্যাবসেন্ট। আচ্ছা স্যার সেটা হচ্ছে আমরা যার পার্সোনাল ব্যাপারগুলো আমরা অসুবিধা নাই, ওইভাবে করে আমরা আলাপ করে নিব স্যার, ঠিক সমস্যা আছে, নেই। ঠিক আছে। মানে গত পরীক্ষাটাও আমি টাইমলি দিতে পারি নাই আমার অফিসিয়াল একটা কমিটমেন্টের জন্য, এবারও একটা অফিসিয়াল কমিটমেন্টের জন্য এই 2 সপ্তাহ আবার থাকবো না। জি ঠিক আছে স্যার, ইনশাল্লাহ আমরা আমরা দেখবো কিভাবে করলে ঠিক সবার আছে, সাথে একসাথে ঠিক আছে। আসা যায়। আচ্ছা। থ্যাংক ইউ। জি আপনাকে ধন্যবাদ। আচ্ছা তারপরে আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্লিজ আপনারা করবেন মাদি মুদারি সংক্রান্ত। আসসালামু আলাইকুম। একটু একটা পয়েন্ট ছিল হুজুর। জি স্যার প্লিজ। আচ্ছা, ওই যে যেটা হয়েছে মাঝখানে তো বেশ কিছু সময় গ্যাপ ছিল, আমরা আমাদের ডেপ্লয়মেন্টের কারণে, এমপ্লয়মেন্টের কারণে, নানান ধরনের ডিস্টারবেন্সের কারণে সত্যিকার অর্থে এই পড়ালেখার সাথে কন্টিনিউটি ছিল না। আহ, নিজেরও পার্সোনাল টেনাসিটির অভাব। তো সব মিলিয়ে আমাদের আসলে একটা দুইটা ক্লাস আবার একটু কেচে গন্ডুস করা দরকার আর কি, শুরু থেকেই। যেটা জি নিজে নিজে আমি চেষ্টা করছি, বাট চেষ্টা করলে যেটা হয় আর কি, যে এককভাবে থাকতে হয় তো এটা মাথার মধ্যে আসে না আর কি। তো জি এটা কি করা যায় নাকি, এই সুযোগটা কি দেওয়া যায় নাকি? বিকজ মোটামুটি ওই পুরা জিনিসটা একটু ঝালাই করা, বিকজ পরীক্ষা দিতে হলে তো আগের নলেজ গুলিও প্রয়োজন আর জি কি। তো এই স্যার জায়গাটাতে জি একটু স্যার। স্যার দুর্বলতা আমরা পরিলক্ষিত স্যার হচ্ছে। আগামী 2টা ক্লাস আমরা হ্যাঁ, পুরনো পড়া দিয়ে আমরা আমরা চেষ্টা করব যে পুরো পড়াটা এই 2টা ক্লাসের মধ্যে নিয়ে আসা স্যার, জি আগামী জি জি, 2টা ক্লাস। এটা হলে খুবই ভালো হবে আর কি। জি জি অবশ্যই সেটা হুজুর, করব। জি স্যার প্লিজ। আপনাকে নরস স্যার যে ইয়েটা বললেন, এর পাশাপাশি আমি আপনাকে আর একটা আহ, বিষয়ে অনুরোধ করতে চাই। জি স্যার প্লিজ। আমরা পরীক্ষা দিলে, যে কোনো সময় আমরা একটা পরীক্ষার, যদি প্রোটোটাইপ পরীক্ষা দিই, হুম হুম এটা সাম সর্ট অফ রিহার্সাল হয়ে যায় ভালো একটা কাজের জন্য। হুম, তো আমরা তো জানি আপনি পরবর্তী ক্লাসে আমাদেরকে রিভিশন দেওয়াবেন, জি বাট রিভিশন দেওয়ার ভেতরেই আপনি যদি আমাদের আগামী পরীক্ষাটার একটা প্রোটোটাইপ কোয়েশ্চেন শেয়ার করেন, ওটা আমরা পরীক্ষা দিলাম নিজেরা নিজেদের মতো করে, তাহলে এটা আমাদেরকে পরবর্তী পরীক্ষার জন্য আরো ভালোভাবে প্রিপেয়ার করে ফেলবে। ব্রিগেডিয়ার সাজেদ অনেক সাহসী মানুষ তো, উনি আমার মনের কথাটা কিন্তু আলাদাভাবে বলে দিয়েছেন আর কি, ঠিক আছে? আমি বলতে পারি নাই। স্যার, আমি আপনি সমান সমান, এই জন্য চিন্তাধারা আমরা একই রকম করি। থ্যাংক ইউ সেটাই। স্যার। আচ্ছা স্যার এটা হচ্ছে আমি কথা দিতে পারছি না, তবে স্যার আপনারা তো একটা পরীক্ষা দিয়েছেন, ওই একটা পরীক্ষা দিয়েছেন ওইটা তো সবাই ভালো করেছেন আলহামদুলিল্লাহ। তো ওইটা তো থাকবে, আর সেই সাথে আমি চেষ্টা করব স্যার, আমাদের স্যার একটা মূল নীতি হচ্ছে যে পরীক্ষাতে কি ধরনের প্রশ্ন আসবে এইগুলা স্যার আমরা মডেলই প্রকাশ করব না, এরকম একটা মূল নীতি ছিল আমাদের, পরবর্তীতে সেটা থেকে সরে আসছি। এসে একটা পরীক্ষা তো স্যার আপনাদের নিয়েছি, ওই টাইপেরই প্রশ্ন থাকবে ইনশাআল্লাহ, হ্যাঁ। এবং যেই হোমওয়ার্ক গুলো আমরা করেছি এইগুলোই, তো তারপরেও চেষ্টা করব স্যার ইনশাআল্লাহ একটা কিছু দেয়ার যেটার উপরে নির্ভর করে আপনাকে আপনারা। আরেকটা কথা বলি। আমি চায়নাতে একটা কোর্স করেছিলাম প্রায় 5.5 মাসের। তো জি। ওদের থিমটাই হলো যে আপনি পরীক্ষায় পাবেন 100, তারপর থেকে কতটুকু কমে। তা আমাদের এখানে টেস্টগুলি এমন হয় যে না, তুই আগে ফেল, তুই ফেল, তারপরে তুই কতটুকু পাইতে পারিস, তুই 40, তারপরে 41 42 বাড়তে থাকে। বিষয়টা হচ্ছে যে আমরা ধরেই নেই যে স্টুডেন্টরা কেউ পারবে না, ওরা ফেল, তারপরে উঠতে থাকুক। বাট বাস্তবতা হচ্ছে যে শিখানোর জন্য তো স্টুডেন্ট, জি জি সত্যিকার জি অর্থে স্যার। পরীক্ষার জন্য না। তো পরীক্ষার ফিয়ারটা উচিত না, বাট আমাদের মধ্যে ঢুকেই যায়। মানে হ্যাঁ হ্যাঁ এই যে হ্যাঁ। এই বয়সে এসে 52 53 বছর বয়সে এসে পরীক্ষার ফিয়ারটা কিন্তু থেকেই যায়। এটা থেকে আমরা বের হতে পারলামই না। মানে আমি আমার বাচ্চাদেরকে চেষ্টা করছি বের করতে, বাট নিজেই বের হতে পারি নাই। এই প্রবলেমটা থেকেই যায়। না ইনশাআল্লাহ অসুবিধা নাই স্যার, ভালো হবে ইনশাআল্লাহ। আমি মানে ওই আমি যার কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছি বা শিখেছি পরীক্ষা কিভাবে হওয়া উচিত, আমি ওনাকে দেখেছি যে উনি উনি হচ্ছে পরীক্ষা সংক্রান্ত কোনো আলাপ করতেই আগ্রহী না। উনি বলতেন যে ক্লাসে যেটা হয়েছে এটার মধ্যে থেকেই পরীক্ষা হবে, এবং
আমি দেখেছি যে গতানুগতিক ধারার বাইরে এসে উনি প্রশ্নটা করতেন। যেমন স্যার আমাদের মধ্যে থাকে কি, কত প্রকার ও কি কি, এই ধরনের একটা প্রশ্ন থাকে, উনি এগুলো করতেন না। আহ, প্রায়োগিক বিষয়গুলোকে সামনে নিয়ে আসতেন, অর্থাৎ আহ, হচ্ছে যে শাস্ত্রীয় জ্ঞান না থাকার পরেও যদি সে যদি অতটুকু বোঝে যেটা আমরা জানাতে চাচ্ছি ওইটাই যথেষ্ট। তারপরে স্যার আমরা চেষ্টা করব ইনশাল্লাহ কিভাবে সহজ হয় সেটা আপনাদেরকে বোঝানোর জন্য। তবে লাস্ট যে পরীক্ষাটা হয়েছিল ওইটাতে তো আপনারা সবাই ভালো করেছেন, এবং পরীক্ষার প্রশ্নটা কিভাবে পাওয়া যায়, কিভাবে সাবমিট করতে হয়, তো সবাই আলহামদুলিল্লাহ করেছেন। এরপরে একজন দুইজনের সমস্যা থাকে, ওইটা আমরা তাদের সাথে কথা বলে ঠিক করে নিব ইনশাআল্লাহ, অসুবিধা নাই। তো আপনারা হচ্ছে আপনাদের কাছে থাকা আপনাদের যে হোমওয়ার্ক গুলো আছে ওইটা একটু দেখবেন, বইটা একটু দেখবেন। লেকচার যদিও অনেক সময় ধরে, সময় হয়তো যদি পাবেন না, যিনি পাবেন উনি দেখবেন। আর যারা সময় পাবেন না তারা হোমওয়ার্ক যেগুলো করা হয়েছে এটা একটু আপনারা উল্টাবেন। অনেকের কাছে, আপনাদের কাছে আশা করি সবার কাছে ফাইল করা আছে বা খাতাতে আছে, আর বইটা একটু উল্টাবেন, আপনারা ইনশাল্লাহ ভালো করবেন ইনশাআল্লাহ। আমি একটু বলতে চাচ্ছি আর কি, একটু যেটা হচ্ছে যে আমাদের ফার্স্ট সেমিস্টারের যে সিলেবাস, জি ওই স্যার। সিলেবাসের একটা অংশ হুম, আমরা মিড সেমিস্টার হিসেবে পরীক্ষা দিয়েছি। জি এটা তো অলরেডি টেস্টেড। জি। এটা কি আর রিটেস্ট করার তো কোনো দরকার আহ, আছে কি আর কি? তাহলে আমাদের সিলেবাসটা কমে যায়, এই বিভিন্ন আহ তাহলে চাপটা একটু কম হয় না পরীক্ষার। স্যার, না স্যার, এটা সম্ভব না। আমরা হচ্ছে যে সবগুলাই থাকবে, এটা স্যার আমাদের নিয়ম। এরপরে চেষ্টা আচ্ছা। করবো ইনশাল্লাহ, কারণ হচ্ছে এগুলো খুবই, প্রথম সেমিস্টারটা স্যার প্রত্যেকটা হ্যাঁ, বিষয় হ্যাঁ। খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো এটা আচ্ছা। একদম ঝালাই হয়ে যাক, এরপরের দেখবেন হ্যাঁ, স্যার জিনিসগুলো আপনার কাছে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, হ্যাঁ। মানে মিড সেমিস্টারের পরে পড়াশোনা আসলে হ্যাঁ হ্যাঁ, জি আমার জি অনেক কম হয়েছে আর কি, বিভিন্ন কারণ। জি জি, বুঝতে এইটাই। পেরেছে। হ্যাঁ, হ্যাঁ। না ইনশাল্লাহ অসুবিধা হবে না, আপনারা প্রথম আচ্ছা, পরীক্ষার আচ্ছা। সময়ও প্রথম বলেছিলেন, পরীক্ষা কিন্তু ছিলাম। আপনাদের ভালো হয়েছে সবার আলহামদুলিল্লাহ। তো এটাও হবে ইনশাআল্লাহ, অসুবিধা নেই। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। জি, অনেক ধন্যবাদ। আচ্ছা, আপনাদের আর কারো কোনো প্রশ্ন যদি থাকে আপনারা করবেন প্লিজ, বা যদি কিছু বলতে চান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার আপনাকে শুনতে পাচ্ছি না। স্যার শুনতে পাচ্ছেন স্যার? জি জি, এখন শুনতে পাচ্ছি। ইনফ্যাক্ট স্যার লাস্ট 2-3টা ক্লাসের লেকচারটা ফলো করতে পারি নাই স্যার। একটু লেটলি জমা করেছি একটা প্রশ্ন। যেমন স্যার মুদারি গ্রুপ এক স্যার, জি শিওর। এটা ক্রিয়াগুলো লিখুন, এদের নাম বৈশিষ্ট্য। জি। নাম জানি স্যার আমরা, এটা ডুয়ার ইন পকেট হুম হুম বা কর্তা লুকানো আছে স্যার। হুম হুম বৈশিষ্ট্যটা লিখুন স্যার, যেমন এখানে কর্তাটা লুকানো আছে, হুম। এটার আনসারটা আসলে আমরা কিভাবে করতে পারি? যেমন স্যার এখানে রুট আছে, ইয়া আছে, বাট এটার কোনো ব্যক্তি নাই। বৈশিষ্ট্য আচ্ছা, বলতে কি এভাবে করতে হবে স্যার, নাকি অন্য কোনো না ভাবে আমি স্যার? যদি এভাবে এভাবে বলি যে ইয়াটা হচ্ছে মুদারির আলামত বা সময়, রুটটা হচ্ছে এটা যেটা কাজ বোঝায়, ব্যক্তিটা লুকায় আছে সেটা হলো এই, এই হচ্ছে মোটামুটি উত্তরটা। যেমন ইয়াজহাবু, ইয়াটা হচ্ছে সময় বা মুদারির আলামত, জালহা বা হচ্ছে রুট বা কাজের নাম, আর এর মধ্যে একটা হুয়া আছে যেটা ভিজিবল না, ঠিক আছে, এই লুকানো, এইটাই হচ্ছে উত্তর। স্যার এটাই আবার এটাই প্রতিটি বৈশিষ্ট্য। ক্রিয়ার কি কি বিষয় অন্তর্ভুক্ত থাকে স্যার, মানে এই বৈশিষ্ট্য এবং অন্তর্ভুক্ত থাকে এটার একই মানে বিষয়, ইয়েটাকে একই বিষয়। একই? হ্যাঁ, যেমন ইয়াজহাবুর মধ্যে আপনার যেটা বললাম, আবার এবার গ্রুপ টু তে এসে পাল্টে যাবে। ইয়াটা হচ্ছে মুদারির আলামত, জালহা বা কাজ বা রুট থাকবে সময়। স্যার, তারপরে ওয়াজ সুকুন থাকবে স্যার, ইয়েস, আহ হ্যাঁ হ্যাঁ, ওইভাবে ওইভাবে কর্তা করে। থাকবে ডুয়ার। জি জি জি, এভাবে করে। এইটাই যেটা বুঝতে পেরেছি স্যার। আপনাদেরকে দেখানো হয়েছে, বা হচ্ছে আপনি বইটা উল্টালেও পাবেন, বইয়ের মধ্যে শেষ অধ্যায়টাতেও ইনশাল্লাহ এটাকে পাবেন ভালো। স্যার ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।
জি, আপনারা প্রশ্ন করবেন প্লিজ। আচ্ছা, আপনাদের যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা আপনাদের পুরনো পড়ার দিকে যাই একটু। আপনারা মাদি মুদারিটা আশা করি আপনারা ভালো করবেন। ডিপেন্ডেন্সি গ্রাফটাতে একটু আসতে চাই। ডিপেন্ডেন্সি গ্রাফের আমরা কিছু কাজ করেছিলাম আপনাদেরকে, এরপরে আর করানো হয়নি। তো ডিপেন্ডেন্সি গ্রাফটা আমি একটু আপনাদের সাথে নিয়ে আসি। ডিপেন্ডেন্সি গ্রাফ কিন্তু আপনাদের পরীক্ষাতে থাকবে। হ্যাঁ, তো গ্রাফটা বলতে আপনি যা যা পড়েছেন সেটাকেই একটা গ্রাফের মধ্যে থেকে নিয়ে আসা। হ্যাঁ, এটাকে আরবিতে বলে হচ্ছে তারকিব। তারকিব মানে হচ্ছে বাক্যের বিশ্লেষণ। আপনি বাক্যটাকে কিভাবে বুঝলেন। যেমন আমরা ছোটকালে শিখেছি আই ইট রাইস। আই হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে ভার্ব, রাইস হচ্ছে অবজেক্ট। ঠিক একইভাবে আরবিতে এই বাক্যটার মধ্যে কি কি আছে সেটা নিয়ে আসা, এবং কোনটার সাথে কোনটার রিলেশন আছে বা কানেক্টিভিটি আছে সেটা দেখানো। এটাই হচ্ছে ডিপেন্ডেন্সি গ্রাফ বা তারকিব। যেমন মুবতাদা এবং খবরের সাথে একটা রিলেশন থাকে। আচ্ছা, ডিপেন্ডেন্সি গ্রাফের এই কোয়েশ্চেনটা, অথবা যদি আপনি আমাকে পরীক্ষা করতে চান, হুম হুম। তাহলে পরে সত্যিকার অর্থে কিভাবে ইউ প্লেস দি কোয়েশ্চেন, কিভাবে মানে আচ্ছা, জিনিসটা ঠিক আছে আপনি স্যার। শেখানোর সময় যেভাবে শিখিয়েছেন সেটা ঠিক আছে, বাট আমি প্রশ্নটা কিভাবে ফেস করব জিনিসটা। ওকে স্যার, আমি দেখাচ্ছি এখনই। যেমন স্যার আমি দিলাম হচ্ছে এইটা হলো স্যার আমাদের কোয়েশ্চেন থাকবে। এখন এখানে স্যার নিচে দেওয়া থাকলো যে নিচের উপরের বাক্যটির ডিপেন্ডেন্সি গ্রাফ করুন এবং অর্থ লিখুন। তাহলে স্যার প্রথম প্রশ্ন, ডিপেন্ডেন্সি গ্রাফ করুন। স্যার এই বাক্যটা আপনি বলেন, প্রথমে উচ্চারণ করেন। হামিদুন মুদাররিসুন। গুড। এখানে স্যার হামিদ হচ্ছে সাবজেক্ট আর মুদাররিসুন হচ্ছে প্রেডিকেট। তাহলে রাইট। মুবতাদা এবং খবর আছে। তাহলে হ্যাঁ, মুবতাদার নিচে স্যার মুবতাদা লিখবেন, খবরের নিচে খবর লিখবেন, তারপরে একটা কানেক্টিভিটির চিহ্ন দিয়ে দিবেন, হয়ে গেল। আর এবার অর্থ কি স্যার? হামিদুন মুদাররিসুন। হামিদ ইজ এ স্টুডেন্ট। না, টিচার। টিচার, টিচার। হ্যাঁ, ব্যাস। এই তো এইভাবে স্যার থাকবে। একটা সেন্টেন্স দেওয়া থাকলো, তারপরে নিচে লেখা থাকলো যে এটা ডিপেন্ডেন্সি গ্রাফ করেন এবং অর্থ লিখুন। এভাবে স্যার। ও মানে এই দুইটা হলে পরে দুইটার সাথে দুইটার যে একটা রিলেশনশিপ হয়েছে এটা খালি উল্লেখ করানো আর কি। জি স্যার, রিলেশনশিপ বলতে যেমন মুবতাদার সাথে খবরের রিলেশনশিপ আছে, মুদাফ মুদাফ ইলাইহির একটা রিলেশনশিপ আছে, জার মাজরুরের একটা রিলেশনশিপ আছে, বদল মুবদালের একটা রিলেশনশিপ আছে, আর নাত মানুতের একটা রিলেশনশিপ আছে। এই পাঁচটা কোয়ালিটি আমি একটা দেখাই স্যার, আর একটা। পাঁচটা জিনিস লিখে রাখো তো, নাত, মুদ, মুবতাদা, খবর, জার মাজরুর। স্যার এই সেন্টেন্সটা আপনি পড়বেন আল প্লিজ। কিতাব আলাল, আল কিতাব আলাল মাকতাবি। ওকে, এখন স্যার এই সেন্টেন্সটার আমরা ডিপেন্ডেন্সি গ্রাফ করি। আল কিতাবুটা হচ্ছে স্যার সাবজেক্ট। মুবতাদা, মুবতাদা। হ্যাঁ, আর আলা আল মাকতাবি এই দুইটার সাথে কি রিলেশন স্যার? এটা জার মাজরুর। গুড। তাহলে আমরা মুবতাদা পেলাম স্যার, জার মাজরুর পেলাম। এই জি। জার মাজরুরকে একসাথে আবার প্রেডিকেট বা খবর বলা হয়। ও এই এই দুইটা আলাল মাকতাবি হচ্ছে খবর। হ্যাঁ, জার মাজরুর এবং খবর দুইটাই স্যার। এইবার মুবতাদা এবং খবরের সাথে একটা কানেক্টিভিটির চিহ্ন থাকবে।
এই বা তার না মানে থাকলেও অসুবিধা নেই। এই দুইটার সাথে এটার হলো, আর এটার সাথে মানে আলার সাথে মাকতাবের হলো, হুম, আর কিতাবুর সাথে আলাল মাকতাব হলো আর কি, জি এই দুইটা জি দুইটা জি, করেছি। যেমন স্যার আমি একটু, আপনি বাংলায়ও লিখতে পারবেন চাইলে। যেমন আমি একটা দেখাই স্যার আপনাকে, এই সেন্টেন্সটা আসলো, আসার পরে আপনি এভাবে লিখলেন, আল কিতাবু ইকুয়াল টু মুবতাদা। আচ্ছা, আলাল মাকতাবি, খবর, না জার জার মাজরুর, মাজরুর, হ্যাঁ, জার মাজরুর, জার right, মাজরুর এবং খবর বাংলায় লিখতে পারেন স্যার আপনি। জি, আচ্ছা, এইবার মুবতাদা প্লাস খবর খবর, ইকুয়াল টু নমিনাল সেন্টেন্স স্যার। আচ্ছা, নমিনাল, sentence, এভাবে এভাবে স্যার আপনি করলেও হবে। অর্থাৎ এটার রিলেশনশিপটা আপনাকে বোঝানো, অথবা আপনি দাগ দিয়ে দিয়েও করতে পারবেন, যেভাবে আমরা দেখিয়েছি। মানে আপনি লিখেও বলতে পারবেন, দাগ দিয়ে বুঝাতে পারবেন। এরপর আপনি নিচে সুন্দর করে অর্থটা লিখে দিলেন, এটার অর্থ বলেন স্যার। আম, এই বইটি হচ্ছে টেবিলের ওপরে, বইটি ব্যাস, টেবিলের ওপরে। জি, এই তো মাশাআল্লাহ, বইটি টেবিলটির উপরে, হ্যাঁ, বা টেবিলের উপরে, যেভাবে বলেন এটাই স্যার হচ্ছে ডিপেন্ডেন্সি গ্রাফ। রাইট, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের সাথে আছেন লেফটেন্যান্ট কর্নেল শফিক, আপনি আছেন? রোল 10, আপনি কি শুনতে পাচ্ছেন? হুজুর আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, আপনার তো ভালো আছেন আলহামদুলিল্লাহ, আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনাকে তো সবাই প্রশংসায় ভাসাচ্ছে। আর সোশ্যাল মিডিয়ায় আপনার ছবি তো ব্যাপকভাবে দেখলাম ছড়াইছে, আলহামদুলিল্লাহ সবাই খুব প্রশংসা করছে। হ্যাঁ, আপনার জন্য আপনার যে আপনার ইয়ে আছে প্রতিষ্ঠান, সেটারও খুব সুনাম হচ্ছে। তো জি হুজুর, আলহামদুলিল্লাহ, আপনি আরো এগিয়ে যান, আল্লাহ আপনার ভালো করুক, এবং থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আরো থ্যাংক বড় ইউ সো হন মাচ, ইনশাআল্লাহ। জি থ্যাংক ইউ সো মাচ হুজুর। জি। আমি ওই যে দুইটা ক্লাস মিস করেছি, লাস্ট দুইটা, এই জন্য এখন আজকে কোনো আওয়াজ দিচ্ছি না। আমি লাস্ট, আচ্ছা আচ্ছা, আমি অসুবিধা লাস্ট, নেই, আপনি ভিডিও দেখে ইনশাআল্লাহ আপনি করে নিতে পারবেন ইনশাআল্লাহ, জি আচ্ছা দোয়া আচ্ছা, কোনো করবেন। কোনো প্রশ্ন থাকলেও আপনি করতে পারবেন যে কোনো সময় ইনশাআল্লাহ, হ্যাঁ। প্রশ্ন হচ্ছে, আমাদের এই যে আপনি যে বলছেন যে লাস্ট ক্লাসটা হচ্ছে এর পরের ক্লাসটা লাস্ট ক্লাস হবে, সেই ক্ষেত্রে না না, আমাদের যে পরের ক্লাসটা এত না, বড়, আরো দুইটা ক্লাস আছে। বৃহস্পতিবার দুইটা ক্লাস ক্লাসে হবে, যদি একটু, পরের সোমবার ক্লাস হবে। যদি আমাদের একটু সামারিটা একটু পুরা ভার্বের বিষয়টা, ভার্বটা আসলে একটু কঠিন মনে হচ্ছে, যে ক্রিয়ার যে বিষয়টা, ডিপেন্ডেন্সি গ্রাফটা আমরা ভালো বুঝতে পেরেছি, বাট এই যে লাস্টের দিকে, মানে গত যে দুইটা ক্লাস আপনি করেছেন, আমরা অনেকেই মিস করেছি ডিউ টু যে আমাদের এই যে ফ্লাড ডিউটি বা অন্যান্য ডিউটির কারণে জি অনেকেই করতে পারিনি এই দুইটা ক্লাস। প্লাস আগের সিলেবাস মিলে অনেক এবার ভলিউমটা অনেক বেশি হয়ে যাবে। জি। তো আমি ওই যে সাজেদ স্যারকে মনে মনে ধন্যবাদ দিচ্ছিলাম, যে স্যার আসলে আমাদের সবার মনের কথাটা বলেছেন, ব্রিগেডিয়ার সাজেদ স্যার, যে একটা প্রোটোটাইপ বা কিরকম প্রশ্ন হবে যদি একটা ভালো ধারণা দেন নেক্সট দুইটা ক্লাসে, তাহলে আমরা হয়তো পরীক্ষা ভালো করতে পারবো। চেষ্টা করবো ইনশাআল্লাহ নিয়ে আসার জন্য, হ্যাঁ, ইনশাআল্লাহ। থ্যাংক ঠিক ইউ সো আছে, মাচ। জি আচ্ছা স্যার, আপনি প্রশ্ন করেন প্লিজ স্যার। হুজুর আমার দুটো জিনিস আছে, দুটো বিষয় একটু বলি। জি জি। আহ নরস স্যার এখানে আছেন। স্যার আমি সকলের পক্ষ থেকে শফিককে একটা ধন্যবাদ দিতে চাই, যদিও হুজুর বলেছেন। জি জি। শফিক, this is simply well done, স্যার a থ্যাংক ইউ great সো job মাচ স্যার। done, a great job done. স্যার, Surely you had your স্যার, troops, but you স্যার, also participated so intimately. It has স্যার, touched the heart of all people of Bangladesh, বাংলাদেশ, জি স্যার। not only Bangladesh. Many people outside, they must have also marked it and they must have talked very high of it. So thank you very much. Your স্যার, থ্যাংক ইউ contribution স্যার, থ্যাংক ইউ to the স্যার, humanity, we really স্যার, appreciate. থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনি যদি অ্যালাউ করেন আমি একটু অ্যাড করি। স্যার আমি Ah, এইগুলো বেসিক্যালি শিখেছি, বা আমি এটা এটা আমার মধ্যে এসেছে বিকজ আই এম ইওর স্টুডেন্ট স্যার। সো সেই ক্ষেত্রে আই অলসো গিভ ক্রেডিট টু ইউ অলসো স্যার, ইউ অলসো। you are always very kind. Kind people, they স্যার, appreciate people, others people, you know.
and থ্যাংক ইউ সো good. মাচ স্যার। Thank you so much. Thank you so much. I recognize. আর থ্যাংক ইউ হুজুর, স্যার। আমি জি যে স্যার। অ্যাকচুয়ালি আমরা কিন্তু পরীক্ষায় ভালো করার জন্য আমরা প্রোটোটাইপ কোশ্চেন চাচ্ছি না। জি আমরা স্যার। পড়াশোনা করার চেষ্টা করি। আমি যেভাবে সময় বাইর করি, আমার বিশ্বাস আমার জুনিয়র অফিসার যারা যারা আছে এবং আমার সিনিয়র অফিসার যেমন আমাদের নরদ স্যার আছেন, আমাদের এজি ছিলেন, তো ওনারাও কিন্তু আসলে সময় বের করাটা যে কি পরিমাণ টাফ, মানে আই এম নট গেটিং টাইম। 24 আওয়ার্স কে তো আসলে বাড়ানো যায় না। জি স্যার। সো উই আর মেকিং দিস 24 আওয়ার্স ইন দ্য ফর্ম অফ 48 আওয়ার্স। কি করি আমরা, না ঘুমায় থাকি মাঝে মাঝে। তো ওইরকম ভাবেই আমরা আসলে বোঝার চেষ্টা করতেছি। আমি ইন এনি ফর্ম, আমি যদি একটা কোয়েশ্চেন নিয়েও আমি উত্তর লিখি, এটা আমার এক ধরনের শেখা হলো। জি এমন স্যার। না যে আমাকে পরীক্ষায় ভালো করার জন্য আমি এটা করতেছি, নো, আই এম ট্রাইং টু লার্ন হাউ ইট ইজ টু বি ডান। আমরা তো জানি আমরা যখন পড়ি এটার অ্যাসিমিলেশন কিরকম হয়, ওটাই যখন আরেকবার লেখি, লেখার পরে যখন ওটা আরেকবার পড়ি এবং পাশাপাশি কেউ যদি থাকে এটা যদি বলে বা করে দেখাতে পারি, তাহলে 100% অ্যাসিমিলেশন হয়ে যায়। তো জি। আমি যখন আপনার কাছ থেকে একটা প্রোটোটাইপ, এটা এমন না যে এই টাইপেরই কোয়েশ্চেন আসতে হবে, বাট এই টাইপের কোয়েশ্চেন আমি একটা অ্যাপিয়ার করলাম, 10টা কোয়েশ্চেন, 100 মার্ক, আমি অ্যাপিয়ার করলাম 2.5 ঘন্টা বা 3 ঘন্টার মধ্যে। এবং এই অ্যাপিয়ার করার মাধ্যমে আমার কি পরিমাণ যে দক্ষতা বাড়লো, জি স্যার। এটা অনলি আই ক্যান টেল আফটার দ্য এক্সাম। অনেক জিনিস সোজা হয়ে যায়, ঠিক হয়ে যায়, দেখে করলাম বলে ওই জিনিসটা আবার স্মরণ হয়ে গেল, আমি রিকালেক্ট করতে পারলাম। আমি এটা পারতেছি না, ঠিক আছে আমি দেখে করি। দেখে করার মাধ্যমে আমার পড়াটা কিন্তু আরো মাল্টিপ্লাইড হয়ে গেল। জি আমার জি। এই প্রসঙ্গ থেকে আমি এই পয়েন্টটা দিয়েছি। জি স্যার, এটা থ্যাংক ইউ আমাদের সো সবার মাচ। ক্ষেত্রেই স্যার, যে আমরা যদি এরকম পাই তাহলে আমাদের সবার জন্যই সুবিধা হবে, এটা আমি বুঝি স্যার। তো ইনশাআল্লাহ আমি চেষ্টা করব স্যার। তবে স্যার ওই যে আপনি যেটা বলেন এটা সত্যি কথা বলতে যে আমার যে দুর্বলতা সেটা হচ্ছে স্যার, এটা তৈরি করার জন্য স্যার অনেক সময় দরকার হয়, মানে বিশেষ করে একটু ট্রু ট্রু, ভাবনা আমি চিন্তা। এটাতে দ্বিমত করছি না। আমি জানি এটা আপনার, বাট আপনি এরকম কোর্স অনেকগুলো চালাচ্ছেন, জি স্যার। পূর্বের কোর্সের আছেন একটা, আপনি কোনো কষ্ট করতে হবে না, ওটারই কপি পেস্ট আমাদেরকে শেয়ার করে দিলেন, আমরা ওটা আচ্ছা, দেখে করে। ঠিক আছে স্যার, চেষ্টা করবো ইনশাআল্লাহ, অবশ্যই খুব জোরালো ভাবে। আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, এই যে আমিও তো শিক্ষক, ওই আমার 2 ছাত্র এখানে আছে, কোর্স মেম্বার আছে, এই 2জনকে আমাকে যদি বলা হয় যে একটা পেপার তৈরি করে ওদেরকে দিতে, কারণ এই পেপার তো আমার কাছে তৈরি করা আছে, না কারণ আমি বুঝতে তো করেছি ওদের জন্য। না বুঝতে পেরেছি স্যার। স্যার ওইটা এক ধরনের বিষয়, আর এইখানে আরেকটা ব্যাপার আছে স্যার, আমি বলবো আস্তে আস্তে বিষয়গুলো। তো আমি ইনশাল্লাহ চেষ্টা করব, মানে তৈরি করা যেটা আছে স্যার সেটা নিয়ে আমি ভাবছি না, কিন্তু স্যার যখন এইভাবে আসে তখন আমার মনে হয় আগেরটা থেকে একটু বেটার করা যায় কিনা, এই জন্য একটু ভাবছি। অফকোর্স অফকোর্স, আমি তো হুজুর ওটা বলছি না, আপনি তো অবশ্যই বেটার করছেন প্রতিদিন, উই আর ডুইং বেটার জি দ্যান জি। ইয়েস্টারডে, এভরি ইনশাআল্লাহ। ডে। জি এটা কিন্তু সবসময় আমরা বলি। এই যে আপনার সাথে আমাদের ইন্টারাকশনটা হচ্ছে, গতবার আমরা যতটুকু জানতাম আপনি বলার পরে ততটুকু আরো বেশি জেনে ফেলছি। জি। আমি এখন আলহামদুলিল্লাহ। জানি এই যে আমরা 5টা শব্দের উপরে জবর থাকলেও আমরা যে জবর উচ্চারণ করতেছি না, জি এই জি। বিষয়টা কোনোদিন জানতাম আপনার সাথে ইন্টারাকশন না হলে, বা আমি এই জি বিষয়ে জি। আরবি সম্পর্কে না শিক্ষাটা হলে। জি জি। তো এইরকমই আপনি প্রতিদিনই ভালো করছেন, আমরাও প্রতিদিনই ভালো করছি জি আমাদের আলহামদুলিল্লাহ। প্রত্যেকের নিজস্ব ক্ষেত্রে, জি স্যার। অথবা আমরা প্রতিদিনই ভালো করার চেষ্টা করছি, চেষ্টা ভালো করছি। না। জি এই স্যার। বিষয়গুলোতে কোনো দ্বিমত নেই, আপনি যেটা চাচ্ছেন সেখানেও কোনো দ্বিমত নেই। একটা পরীক্ষার কোয়েশ্চেন, আমি অন্য ভাষার একটা পরীক্ষা বলি, ফ্রেঞ্চে। জি ফ্রেঞ্চে 4 ধরনের ব্যাপার আছে, একটা লিসেনিং, একটা কনভারসেশন, একটা ছবি দেখে এটার এক্সপ্লানেশন, একটা বলা। এই জাতীয় 4 ধরনের পরীক্ষার সব কোয়েশ্চেনিয়ার মনে করেন হুজুর আপনার ইয়েতে পাওয়া যাচ্ছে, আবার জি আমাদের ইনস্ট্রাক্টর যারা ছিল তারা আবার শেয়ার করতো, জি। ওগুলির উপরে আমরা প্র্যাকটিস করতাম, বাট ফাইনালি যে দেখতাম অন্য ধরনের আসছে। বাট ওই ক্ষেত্রগুলো একই। জি জি। ওই জন্যই যে আমাদের বিদেশি ভাষা তো এটা, বিদেশি ভাষার জন্যই আমাদের হয়তোবা কিছুটা আনইজি ফিল হয়, যে পারবো পারবো কিনা, এরকম একটা করে ফেললে একটা নমুনা জানলাম, ঠিক আছে এর এই মতো করে আর একটা হয়তো বা আসবে, তাতে আমাদেরই মানে জি জি। কেপেবিলিটিটা বৃদ্ধি পাবে, সক্ষমতাটা বৃদ্ধি পাবে, এটাই আর। জি জি। ঠিক আছে থ্যাংক ইউ। স্যার, জি অনেক ধন্যবাদ। আমি চেষ্টা করছি স্যার, এবং আপনি যেটা মনে করিয়ে দিয়েছেন ওইটাও করা যায় কিনা স্যার, আগের একটা কোয়েশ্চেনের নিয়ে আসা যায় কিনা।
সেটাও দেখে ইনশাআল্লাহ করা যাবে। তো অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে, আপনাদের সবার জন্য শুভকামনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে নিরাপদে রাখুক, ভালো রাখুন, আপনাদের কাজগুলোকে সহজ করে দিক, আপনাদের ইলম অর্জনে বারাকা দান করুক। আমাদের যাদের পিতামাতা মারা গেছেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিক, যারা বেঁচে আছেন আমরা যেন তাদের হক আদায় করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুক। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।